ইন্টার ভিলান রাউটিং। এখানে খেয়াল করেন, এইটা হচ্ছে অলরেডি এইটা হলো একবারে ব্ল্যাঙ্ক ছিল ততদিন যেটা করেছিলাম। তার এই ব্ল্যাঙ্কের উপরে আমরা কাজ করেছিলাম ভিলান কনফিগারেশন। এখানে ভিলানটা করা আছে, আর এখানে ইন্টার ভিলান কনফিগার করা আছে, যেটা আমরা এখন করব। আমরা এইটাকে প্রথমে একটু নিয়ে নেই, এইটাকে কনফিগার করব। এইটা আমরা এইটাকে এখন ইন্টার ভিলান কনফিগার করবো, একটু খেয়াল করুন। গতদিন যেটা করাইছিলাম আপনাদের, সেখানে আমাদের তিনটা ইউজেবল ভিলান ছিল, ভিলান 10, ভিলান 20, ভিলান 30, আর একটা হচ্ছে ভিলান 99। তো ভিলান 10, 20, 30 এই তিনটা ভিলানের মধ্যে শুধু একই ভিলানের মধ্যে ডাটা পাস হচ্ছিল, 10 ভিলান, 20 ভিলান, 30 ভিলান। একটা ভিলান থেকে অন্য ভিলানে ডাটা পাস হচ্ছিল না। এই যে 10 থেকে 10-এ যায়, 20 থেকে 20-তে যায়, 30 থেকে 30-তে যায়। আমরা কিন্তু এই 6টা স্টেপ পারফর্ম করেছিলাম। কিন্তু এখন যদি এমন হয় যে 10 ভিলান থেকে যদি 20 ভিলানে ডাটা যাওয়ার দরকার পড়ে, বা 20 ভিলান থেকে যদি 30 ভিলানে ডাটা যাওয়ার দরকার পড়ে, তাহলে কি হবে? তখন আমরা কিভাবে কাজগুলো করতে পারবো? এরকম তো হতেই পারে, তাই না? দরকার তো হতেই পারে। 10 থেকে 20-তে আমার ডাটা যাওয়া দরকার, বা 20 থেকে 30-তে ডাটা যাওয়া দরকার। তখন আমরা কাজগুলো কিভাবে করবো? তো এইরকম যদি কোনো ইস্যু আসে, তখন আমরা কিভাবে কাজগুলো করতে পারি? মানে একটা ভিলান থেকে অন্য ভিলানে যদি ডাটা যাওয়া দরকার পড়ে, এইটার জন্য আপনাদের এখানে কিন্তু একটা পিডিএফ দেওয়া আছে, এই যে ইন্টার ভিলান ল্যাব ম্যানুয়াল, এটাও দেখতে পারেন। এইটার এই অংশটুকু লাগবে, যদিও ল্যাবের অংশগুলো কিছুটা চেঞ্জ হয়ে আছে এখানে ক্লিয়ার। এইখানকার এই অংশটুকু লাগবে। এইটা যদি নাও দেখেন, এইখানে আমি হচ্ছে আপনার এই যে এটা একটা টেক্সট ফাইল, সেখানে কিভাবে কনফিগার করতে হবে এই যে কমান্ডের মধ্যে সেটা লেখা আছে। দেখেন আমি এখানে করে দেখাই। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে যখনই একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা যাওয়ার দরকার পড়ে, তখন আমরা কি করি? অবশ্যই রাউটার লাগাই। এখানেও রাউটার লাগবে। একটা ভিলান থেকে অন্য ভিলান, আলটিমেটলি এখানে কিন্তু তিনটা ডিফারেন্ট ভিলান আছে, মানে তিনটা নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা যেতে হলে এখানেও কিন্তু রাউটার লাগবে। তো আমরা রাউটার গুলাকে কিভাবে করতে পারি? দেখেন এখানে রাউটারটাকে নিলাম, এরপরে আমাদের এই সুইচের সাথে এই রাউটারটাকে আমরা লিঙ্ক করবো। ঠিক আছে, করে আমরা এইটাকে আমরা হচ্ছে কনফিগার করব। কারণ এইটাকে কিভাবে কনফিগার করব? এখানে আমাদের হচ্ছে তিনটা ডিফারেন্ট ভিলান আছে, একটা হচ্ছে 172, 17, 10 শূন্য নেটওয়ার্ক, একটা হচ্ছে 20 শূন্য, একটা 30 শূন্য, তিনটা নেটওয়ার্ক বলবো। তাহলে এইখানে আমাদের কয়টা ইন্টারফেস লাগবে এখন? ভিলান কিন্তু আছে চারটা, 10, 20, 30, 99। তাহলে এখানে ডেফিনেটলি চারটা ইন্টারফেস লাগবে। কিন্তু চারটা ফিজিক্যাল ইন্টারফেস তো আসলে মেনটেন করা কঠিন, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? একটা ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা মাল্টিপল সাব ইন্টারফেসে কনভার্ট করব। কিরকম হইতে পারে? দেখেন এখানে কমান্ড গুলো লেখা আছে, কিভাবে সাব ইন্টারফেসের কমান্ড গুলো আমরা লিখতে পারি। দেখেন এখানে প্রথমে আমরা ইন্টারফেসের মধ্যে ঢুকবো, এই যে ইন্টারফেস FA00 একটু দেখাই। কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA00। প্রথমে এটাকে আমরা শাটডাউন করে নিলাম, মানে অফ করে নিলাম একেবারে। এই যে অফ হয়ে আছে। আপনি ইচ্ছা করলে এটাকে, এখানে যে নো শাটডাউন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে নো শাটডাউন করতে পারেন, নাও পারেন, কিছু যায় আসে না। এখানে যখন আমরা এই যে নো শাটডাউন করবো, এটা দিয়ে কাজ করে। তার নর্মাল ট্র্যাডিশন হচ্ছে এটাকে প্রথমে অ্যাক্টিভেট করে নেওয়া। এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে, না করলে কিছু যায় আসে না। এরপরে দেখেন আমাদের এখানে তো মোটামুটি প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য এক একটা ইন্টারফেস লাগবে, কিন্তু আমাদের ইন্টারফেস একটা। এই একটা ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা একাধিক সাব ইন্টারফেসে কনভার্ট করবো। তাহলে কিভাবে করব? এটাকে করার জন্য আমাদের দেখেন এখানে যে লেখা আছে FA00.10, 10 এর জন্য .10, দিস ইজ কল সাব ইন্টারফেস। FA00 এটা হচ্ছে রিয়েল ইন্টারফেস, .10 এটা হচ্ছে সাব ইন্টারফেস, .20 এটা হচ্ছে সাব ইন্টারফেস, .30 এটা হচ্ছে সাব ইন্টারফেস, .99 এটা হচ্ছে সাব ইন্টারফেস। দেখেন আমরা করি তাহলে। এখানে আমরা কি লিখবো? ইন্টারফেস FA00.10, আইপি অ্যাড্রেস
কত ছিল এটা সাব ইন্টারফেস 172 17 20 1 হবে, এই যে এখানে লেখা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আইপি অ্যাড্রেস। আচ্ছা, তার আগে একটা বিষয় আছে এখানে খেয়াল করেন, এই যে এখানে আরেকটা কমান্ড লেখা আছে ইনক্যাপসুলেশন ডট এল কিউ 1Q, এর মানে কি? এইটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই লিঙ্ক দিয়ে বা এই চ্যানেল দিয়ে শুধু যাবে 10 এর ডাটা, এদিক দিয়ে যাবে 20 এর ডাটা, এদিক দিয়ে যাবে 30 এর ডাটা, আর এই ট্রাঙ্ক লিঙ্ক দিয়ে 10 এর 20 এর 30 সব ডাটাই যাবে। ঠিক এখানেও কিন্তু সব ডাটাকেই যেতে হবে। এখন নর্মালি কি হয়, যদি আপনি এখান থেকে এর কাছে ডাটা পাঠান, তাহলে এদিক দিয়ে 10 এর ডাটা যাবে, এদিক দিয়ে 20 এর ডাটা যাবে। 10 এর ডাটা যদি 20 এর কাছে পাঠাতে যান, তাহলে এদিক দিয়ে যেহেতু শুধুমাত্র 20 এর ডাটা যেতে পারবে, 10 এর ডাটা কিন্তু যেতে পারে না। তাহলে কি করতে হবে, আসলে এখানে আমরা রাউটারটা বসাচ্ছি এই কারণে যে এখান থেকে 10 এর ডাটা সুইচে যাবে, সুইচ থেকে সুইচে যাবে, 10 এর ডাটাই কিন্তু যাবে, এখানে 10 এর ডাটাই থাকবে রাউটারের কাছে। তারপরে রাউটারের এখানে আসার পরে 10 এর ডাটা 20 তে কনভার্ট হবে, হওয়ার পরে এদিক দিয়ে 20 ডাটা আসবে, এদিক দিয়ে 20 ডাটা আসবে, এই দিক দিয়ে শুধুমাত্র যেহেতু 20 ডাটা আসতে পারে, 20 ডাটা এর কাছে আসবে। এই কারণে এইখানে কিন্তু কনভার্সনটা দরকার পড়ে, এটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। এইটা 10 ইন্টার ভিলানের জন্য যেন এই কাজটা হয়, সেই জন্য এটা বলা হচ্ছে ইনক্যাপসুলেশন ডট 1Q10। এইটা আপনাকে লিখতে হবে, ওখানে এখন লিখতে হবে ইনক্যাপসুলেশন ডট 1Q10, আইপি অ্যাড্রেস 172 17 10 1 255 255 255 0 শাটডাউন। ভুল করলাম, নো শাটডাউন। এইটা হচ্ছে 10 এর জন্য। তাহলে 20 এর জন্য কি হবে, একইভাবে সবগুলো কমান্ড যাবে, আমি একটু লিখে দেখাই। এক্সিট ইন্টারফেস fa00.20 ইনক্যাপসুলেশন ডট lq20, ফায়ারিংটা খুলছো। আইপি অ্যাড্রেস 172 17 20 1 255 255 255 0, নো শাটডাউন। আমাদের হ্যাঁ, মাইক্রোফোন অফ রাখতে হবে। তোমার পিন আমি যাই না, কি করবো বলো? আরে ভাই আমি ভাই মিউট করেন ভাই। আচ্ছা, এটা গেল 20 এর জন্য। এবার 30 এর জন্য যদি আমরা করি, তাহলে কি হবে, ইন্টারফেস fa00.30 ইনক্যাপসুলেশন ডট 1Q30, আইপি অ্যাড্রেস 172 17 30 1 255 255 255 0, নো শাটডাউন। ইন্টারফেস তো ভাই চলেন পড়ালেখা করি। fa00.30। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন হঠাৎ বলেন করে দেখি, নিজেরা বলো। অন করে ফেললে কি করে হবে? প্রতিদিন গালি শোনা লাগে। এভাবে হলে কিন্তু আমাকে বাধ্য হতে হবে আপনাকে ডিসকার্ড করার এখান থেকে। ক্লাসে খুব অসুবিধা হয় অনলাইনে এভাবে কাজ করলে। ওকে, দেখেন এখানে ইনক্যাপসুলেশন ডট lq30, আইপি অ্যাড্রেস 172 17 30 1 30 1, ওকে, 255 255 255 0, নো শাটডাউন। ঠিক একইভাবে আমরা 99 এর জন্যও করবো, এই যে 99 এর জন্য। ঠিক আছে, ইন্টারফেস এটা না করলেও চলে, 99 এরটা না করলেও চলে, উপরে দেখেছি না করলেও চলে। ইনক্যাপসুলেশন ডট lq 99, আইপি অ্যাড্রেস 172 17 99 1 255 255 255 0, এইটা এইটা আমাদের হলো। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই পোর্টটাকে, এই যে সুইচের যেই পোর্টটা দিয়ে রাউটারের সাথে যুক্ত হয়ে আছে, যে F21, এই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করতে হবে এবং এটা 99 এর আন্ডারে আনতে হবে। এই যে ইন্টারফেস fa21 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলান 99, এই পোর্টগুলো আমরা যেমন ভাবে করেছি, ঠিক এই পোর্টটাকেও fa21 এই পোর্টটাকেও এমন ভাবে করতে হবে। এরকম কনফিগ টার্মিনাল ইন্টারফেস fa21 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলান 99,
নো শাটডাউন। যদি সব ঠিকঠাক থাকে, আমরা এখানে কি করলাম একটু দেখেন। এখানে আমরা একটা রাউটার বসিয়ে রাউটারের এই ইন্টারফেসকে আমরা সাব ইন্টারফেসে কনভার্ট করলাম, এবং প্রত্যেকটা ভিল্যানের জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস কিন্তু বসিয়েছি, এবং একই কমান্ড fa00.10 এর জন্য 10 20 30 যেভাবে হয়, ইনক্যাপসুলেশন ডট এল2 এটা ইনক্যাপসুলেট করার জন্য আমরা আইপি অ্যাড্রেস বসিয়েছি। এবং সব শেষে আমরা হচ্ছে fa21 এই পোর্টটাকে ট্রান্সপোর্টে কনভার্ট করে 99 ল্যাটিভ ভিলানের আন্ডারে নিয়ে আসছি। আমরা যদি প্যাকেট পাঠাই, এখন দেখেন এর আগে কিন্তু 10 থেকে 20 তে ডাটা যাচ্ছিল না। কি ব্যাপার, যায় না কেন? কোনো সমস্যা হলো নাকি? যাওয়ার তো কথা। আচ্ছা, একটু কমেন্টটা দেখে নিই, কোথাও ভুল হতে পারে। দেখুন তো, END একটু সময়ও লাগে অনেক ক্ষেত্রে। আমি একটু দেখি ট্রেনের মধ্যে ইনক্যাপসুলেশন ডট ওয়ান টু ট্রেনে আইপি অ্যাড্রেসটা বসে নাই সামহাও। 20 তে বসছে, 30 তে বসছে, 99 এ বসছে, সামহাও 10 যে আইপি অ্যাড্রেসটা বসে নাই। এটা একটু ঠিক করে দিতে হবে, এই কারণে সম্মত ডাটা যাচ্ছে না। কনফিগার টার্মিনাল ইন্টারফেস fa00.10 আইপি অ্যাড্রেস 172.10.1.255.255.255.0 নো সাধারণ। এই যে বুঝা গেল, ওই কোনো ক্রমে এটা যায় নাই। এই যে সাকসেসফুল। আমরা যদি এখন দেখি এখান থেকে ডাটা এখানে যায় একই ভিলেনের মধ্যে, ঠিক একইভাবে আমাদের ট্রেন থেকেও ডাটা ট্রেন যাবে। কিভাবে যাচ্ছে এটা দেখাই। দেখুন ট্রেন থেকে ট্রেন কিভাবে যাচ্ছে, দেখেন এখান থেকে সুইচ, নর্মালি তো এখান থেকে এখানে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ভিলান এই যে এখান থেকে এখানে ট্রেন ট্র্যাক দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে রাউটারে এখানে যে ট্রেন থেকে 20 ট্র্যাকে কনভার্ট হবে, তারপর রাউটার থেকে সুইচে, সুইচ থেকে সুইচে, তারপরে সুইচ থেকে পিসিতে। ঠিক একইভাবে আপনি যদি হচ্ছে একটা প্যাকেট এখান থেকে এখানে পাঠান 10 থেকে 30 তে, কি হয় দেখেন, সুইচ টু সুইচ, সুইচ টু রাউটার, এবং এখানে 10 থেকে 30 তে কনভার্ট হবে। এটার জন্য আমরা ওই যে ইনক্যাপসুলেশন ডট ওয়ান টু 10 লিখি, তারপরে রাউটার থেকে সুইচে, সুইচ থেকে সুইচে, তারপরে সুইচ থেকে 30 তে। ঠিক আছে, এরপরে আবার রিপ্লাই একই হবে। তো 30 ডাটা এবার এখানে 30 থেকে 10 এ কনভার্ট হবে, তারপরে রাউটার থেকে সুইচ, সুইচ থেকে সুইচ, সুইচ থেকে পিসি। এই আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা যে রাউটারের ট্রাঙ্ক ব্যবহার করলাম, এইটার মূলত কাজ কি? এখানে স্যার কোথায় রাউটারে। ট্রাঙ্ক করলাম? FA21 এ ট্রাঙ্ক করেছি, জি স্যার। এখানে তো করি নাই। এখানে ট্রাঙ্ক কেন করলাম সেটা বলছেন? জি স্যার, জি স্যার। এই সুইচের এই দুই মাথায় ট্রাঙ্ক করেছিলাম, ট্রাঙ্ক করেছিলাম যাতে করে 10 20 30 সবার ডাটাই যেতে পারে। সেই কারণে আমরা কিন্তু F21 এ ট্রাঙ্ক করতে হবে, আদারওয়াইজ ডাটা যাবে না। কেননা এদিক দিয়ে সবার ডাটা যেন যেতে পারে সেইটা আসলে নিশ্চিত করার জন্য এটাকে ট্রাঙ্কে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, জি স্যার। ওকে বলো, আর কোনো কোয়েরি করো আপনাদের? আমি হচ্ছে এটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, দেখেন, 10 মিনিট দেখেন। হুম, এইটা হচ্ছে আমাদের তাহলে, এই যে এইটা, এই যে কনফিগার ভিলান কপি করলাম যেটা, অফ করে দিই, কনফিগার ইন্টার ভিলান। ঠিক আছে, আমি আপনাদের এই পুরো বান্ডিলটাই দিয়ে দিচ্ছি ইন্টার ভিলান। আপনারা এটা 10 মিনিট দেখেন, তারপরে লক শুরু করবো।
25। দিয়ে দিলাম, এটা একটু দেখেন। এর মধ্যে সবকিছু দেওয়া আছে, একেবারে পুরো বান্ডিল ধরে দেওয়া আছে, ল্যাঙ্ক দেওয়া আছে, ভিলান কনফিগার করে দেওয়া আছে। তবে ভিলান কনফিগার এর উপরে আপনার এই কমান্ড যে ফাইলটা এটা দিয়ে দিয়েছি। এইটা ইমপ্লিমেন্ট করলে আপনার ইন্টার ভিলান হবে এবং কিভাবে কাজ করছে সেটাও দেখালাম, এবং যেটা কনফিগার করলাম সেটাও দিয়ে দিয়েছি। আপনারা গ্রুপে একটু দেখার চেষ্টা করুন। 10 মিনিট দেখেন, 10 মিনিট পরে আমি হচ্ছে পরের ল্যাব করবো। পরের ল্যাব হয়তো পরের ল্যাব পরের ল্যাবটা কি ছিল একটু দেখে নিন। পরের ল্যাব মানে ছিল ডিএইচসিপি। এটা করার পরে আমি হচ্ছে আপনাদের ডিএইচসিপি করাবো। এটা হলো আমাদের ডিএইচসিপি করাবো। তারপর ডাবল ল্যান দেখাবো, লিঙ্ক অ্যাগ্রিগেশন নেট, অনেকগুলো আছে, একটু দেখেন ঠিক মতো, তারপরে আমি দেখছি। 10 মিনিট সময় দিলাম, একটু দেখেন ঠিক মতো। কোনো কোয়েরি থাকলে তারপরে করবো। ওকে, থ্যাংক ইউ। জাস্ট দেখেন যে মোটামুটি মানে কমান্ড গুলো বুঝতে পারছেন কেমন। ইমপ্লিমেন্ট এখন করতে গেলে সময় পাবেন না। আমাদের অনেকগুলো ল্যাব আছে তো, আমি দেখালাম ওটা, আপনারা ভিডিও থাকলেও দেখবেন। মোটামুটি ভাবে দিলাম এই কারণে যে একটু কমান্ড গুলো হয়তো দেখলেন, কোনো কোয়েরি থাকলে করলেন, সেরকম পুরো ইমপ্লিমেন্ট করার জন্য এখন দিই নাই আসলে। আমরা কি পরের ল্যাবটাই যাবো? কোনো কি কোয়েরি আছে মোটামুটি কমান্ড দেখে, এরকম কোনো কোয়েরি? না স্যার, কোয়েরি নেই স্যার। আচ্ছা করেন আপনার। হ্যাঁ, করেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। ইনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, যেটা এটা কি স্যার ডাটা ইনক্যাপসুলেট করার জন্য ইউজ করতেছি স্যার? হ্যাঁ, এটা ইনক্যাপসুলেট করার জন্য ইউজ করা হচ্ছে। ওই যে বললাম, রাউটারে আপনার হচ্ছে 10 ভিলেনের ডাটা যদি 20-তে পাঠান, তাহলে 10-এর ডাটা 20-তে কনভার্ট করার দরকার পড়ে, একটা ট্যাগিং দরকার পড়ে, সেই কাজটা আসলে করে ওই ওই জন্য ওই কমান্ডটা লেখা। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা। এরপরে আমরা আরেকটা ল্যাবে যাই, সেটা হচ্ছে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা একটু খেয়াল করেন। ডিএইচসিপি আমরা এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ডিএইচসিপি তে যাবো। দেখুন ডিএইচসিপি এইখানে এই কাজটা সহজভাবে, এটা সহজ অনেকটা। এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইলের মতো করে একটা কনফিগারেশন এখনই আমরা শুরু করব। ডিএইচসিপি কনফিগারেশনের আসলে উদ্দেশ্য কি? এটা হচ্ছে যে যখন ধরেন আমরা একটা পিসির আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এগুলা আমরা হচ্ছে কি ম্যানুয়ালি বসাই, তাই তো? এর আগে কিন্তু আমরা পিসিতে এটা করে দেখাইছি আপনাদের, যে একটা পিসির মধ্যে যখন ঢুকি তখন হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এটা কিন্তু ম্যানুয়ালি বসাই, এই যে স্ট্যাটিক্যালি, মানে ম্যানুয়ালি। কিন্তু যদি আমরা এটা অটোমেটিক্যালি করতে যাই, ধরেন এখান থেকে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম রাউটারের কাছে, রাউটার থেকে এখানে একটা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে কি হয়, এটা সুবিধাটা কি? আপনার অর্গানাইজেশনে যদি অনেকগুলো পিসি থাকে, ধরেন 500 পিসি আছে, বা কোনো কারণে আপনি আপনার আইপি অ্যাড্রেস গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করছেন,
সে সকল কারণে আসলে এই ডিএইচসিপিটা পাওয়া। ডিএইচসিপি মানেই হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, মানে হোস্টকে আইপি অ্যাড্রেস দিয়ে ডাইনামিক্যালি কনফিগার করবে। ওকে, যেমন সাবনেটিং এ আমরা সব ম্যানুয়ালি বসালাম, আপনি যদি এটা ডিএইচসিপি করেন তবে সাবনেটিং করতেই হবে। ডিএইচসিপি যদি করেন তাহলে অটোমেটিক্যালি সেটা কিন্তু পেয়ে যাবে। একটা ডিএইচসিপি কিভাবে কনফিগার করা যায় এটার কমান্ড থেকে শুরু করে এভরিথিং কিন্তু হচ্ছে আপনার এইখানে ওয়ার্ড ফাইলে দিয়ে দেওয়া আছে। আমি এটাই এখন একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, আপনাদের সামনে একটু খেয়াল করেন। আমরা একেবারে নতুন ভাবে করব, একেবারে এর মতো করেই। এখানে দেখেন একটা নেটওয়ার্ক, একটা রাউটার দেওয়া আছে এবং এটার আইপি নেটওয়ার্ক হচ্ছে 192.168.10 এবং এই রাউটারের ডিফল্ট গেটওয়ে যেটা EFA00 এটা হচ্ছে 10.1। হ্যাঁ, আমরা একটা ঠিক সেম টাইপের নেটওয়ার্ক তৈরি করে নেই। আমরা হচ্ছে একটা পিটি সুইচ নিলাম, আমরা হচ্ছে পিসি নিলাম, আনলাম, আমরা একটা রাউটার পিটি তুলে নিয়ে আসলাম, এইখান থেকে হচ্ছে নিলাম, দেখুন সেম টু সেম। এবং আমরা এখানে এইটার আইপি অ্যাড্রেস এখন দিলাম ধরুন 100 মতো করে দিই 192.168.10 এরকমই করলাম, ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, সমস্যা নাই। এবং এইটার আইপি অ্যাড্রেস দিলাম .1, তার মানে 192.168.10। আমরা এখন এটাকে কনফিগার করতে চাচ্ছি। কনফিগার করার জন্য প্রথমে কি করব, FA00 এই রাউটারের এই ইন্টারফেসটাকে কনফিগার করব। এটাকে কনফিগার করার জন্য কি করতে হবে, খেয়াল করেন, এবং কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA00 আইপি অ্যাড্রেস 192.168.10 255 255 0 57। আমরা এটাকে কিন্তু কনফিগার করে ফেললাম, কাজ শুরু হয়েছে। এরপরে খেয়াল করুন এখানে কি করা আছে। এখানে কমান্ড গুলো কি দেওয়া আছে একটু দেখাই। এই যে আমরা এই কাজটা কিন্তু করলাম, অটোমেটিক্যালি এই কাজটা করে ফেলেছি। এরপরে দেখেন আমাদের এইখানে পুরো নেটওয়ার্কের অ্যাড্রেস কোনটা, 192.168.10 এই পুরো নেটওয়ার্কের একটাকে তো আমরা এখানে রেখে দিলাম, তাই না? এটা কিন্তু আর এদের আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করা যাবে না, বিকজ ইট ওয়ার্কস এজ এ ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস। ওকে, তাহলে 2 থেকে আমরা 254 পর্যন্ত ইউজ করতে পারবো। জিরোটাও তো নেটওয়ার্ক অ্যাড্রেস, 255 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। একটাকে ইউজ করলাম এই কারণে এই ডিফল্ট গেটওয়ের জন্য, তাহলে 2 থেকে 254 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, তাই তো? তো এর মধ্যে আমরা ইচ্ছা করলে একাধিক অ্যাড্রেসকে এক্সক্লুড করে রাখতে পারি। এক্সক্লুড মানে ওই আইপি অ্যাড্রেস গুলো আমরা এখানে পিসিতে ইউজ করব না। সরি, তো এইটা কিভাবে হতে পারে, আমরা এই ওয়ানটাকে এখানে ইউজ যেমন করবো না, আমরা ইচ্ছা করলে এখানে আরো বেশ কিছু অ্যাড্রেসকে ইউজ নাও করতে পারি, অন্য কোনো কাজে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে প্রথমে এই নেটওয়ার্কের মধ্যেকার কিছু অ্যাড্রেসকে এক্সক্লুড করে নিব। এই যে এখানে সেই কমান্ডটা হচ্ছে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। 1 থেকে 10 পর্যন্ত অ্যাড্রেস গুলাকে আমরা এক্সক্লুড করে নিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত অ্যাড্রেস এই পিসি গুলোতে বসবে না। আপনি যদি মনে করেন যে একটাকে করব তাহলে শুধু এটা লিখলেই হবে, আপনি যদি মনে করেন রেঞ্জ করব তাহলে শুরুটা লিখবেন শেষেরটা লিখবেন। যেমন এর পরের কমান্ডটা লেখা আছে শুধু একটাকে, এই যে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস শুধু একটাকে, আমরা একটা না একের অধিক করলে এরকম রেঞ্জ দেবো, আর একটা করলে একটা দেবো। ওকে, এটা তাহলে 1 থেকে 10 পর্যন্ত কোনো পিসিকে দিবে না। এরপরে আমরা একটা পুল তৈরি করতে পারি, আইপি ডিএইচসিপি পুল, পুল নেম এখানে আপনার নামও বসতে পারে, এটা ইচ্ছা। পুল মানে হচ্ছে একটা বিন বা ঝুড়ি, যেখানে আপনার অ্যাড্রেস গুলো থাকবে এবং অ্যাড্রেস থেকে এই আইপি অ্যাড্রেস গুলো এখান থেকে পিসি গুলোকে দিবে। এইখানে এরপরে আমরা পুরো নেটওয়ার্কের অ্যাড্রেসটা লিখবো, নেটওয়ার্ক এই যে 192.168.10 এবং তার হচ্ছে এই যে সাবনেট মাস 255.255.0। তাহলে আমরা কি করলাম একটু যদি ঘুরিয়ে বলি, তাহলে আমরা হচ্ছে একটা পুল তৈরি করলাম, পুলের মধ্যে কোন নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কের ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং
আমরা তার উপরেই যেটা করেছি একটা অ্যাড্রেসের রেঞ্জকে এক্সক্লুড করেছি। আপনি ইচ্ছা করলে একটা একটা করে করতে পারেন, রেঞ্জ ধরেও করতে পারেন। আর ডিফল্ট গেটওয়ে যদি করতে চাই তাহলে ডিফল্ট রাউটার 192.68.10 এটা যদি এখানে লিখে দিই তাহলে এখান থেকে রিকোয়েস্ট করলে অটোমেটিকলি চলে আসার কথা। একটু লিখি দেখেন তো এখানে কেমন ভাবে হয়। দেখেন আমি লিখি এখানে এক্সিট আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.10 1 থেকে 192.168.10 আপনার ইচ্ছা, আপনি এখানে 10টার জায়গায় 20টাও করতে পারেন। আমি এখানে 20টা করে দেখাই, ঠিক আছে? এখানে 10 আছে, আমি 20 করে দেখালাম। 21 থেকে দিবে, কিন্তু এখানে 10 পর্যন্ত করা আছে, 11 থেকে দিবে। যাই হোক, এরপরে হচ্ছে আইপি ডিএইচসিপি পুল। এখানে একটা পুলের নাম দেওয়ার কথা বলা আছে, আমি দিলাম আমার মতো করে একটা, ধরেন নেকটার লাগালাম, নেকটার ল্যান পুল এ নামে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0 255.255.255 সাবনেট, ওকে? এরপরে হচ্ছে ডিফল্ট রাউটার 192.168.10 কোনো শাটডাউন লেখার দরকার পড়বে না, ঠিক আছে? নাইও নাই। এটা যদি আমরা লিখে ফেলে এখানে, তাহলে আমরা কি কমান্ড লিখলাম একটু যদি দেখি, একটু দেখেন। স্যার ল্যান্ড পুল ওয়ান ওইটা তো স্যার জাস্ট নাম দিয়েছি তাই না? হ্যাঁ, এখানে সে বলছি, এই যে প্রথমে এক্সক্লুড করে নিয়েছি, তারপর একটা পুলের নাম দিয়েছি। এটা একটা ইচ্ছা, আপনার নামও আপনি দিতে পারেন। পুল মানে একটা বিন, বিন মানে ঝুড়ি, যেখানে নেটওয়ার্কটা থাকবে, তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে ডিফল্ট রাউটার। তো এইটা দেওয়ার পরে এবার কি হলো খেয়াল করেন তো। আমরা যদি এইটা করি, এইবার এইখানে দেখেন, এখানে ক্লিক করলাম তো ডেস্কটপ আইপি অ্যাড্রেস, এই যে স্ট্যাটিক, আমরা এখানে স্ট্যাটিক্যালি দিলে ম্যানুয়ালি দিতে হবে। যদি ডিএইচসিপি তে ক্লিক করি কি হচ্ছে দেখেন তো। দেখেন এই যে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, এখান থেকে রিকোয়েস্ট করা হচ্ছে রাউটারকে আইপি অ্যাড্রেস দাও, এই যে দিয়েছে দেখেন 192.168.10.21 সাবনেট, এই যে ডিফল্ট রাউটার, ডিফল্ট গেটওয়ে। একইভাবে আপনি যদি এটা চান, এই যে ডিএইচসিপি 22 দিয়েছে, এবার ও কোনটা দিবে তার বিষয়, তবে অনেক সময় সিকোয়েন্সিয়ালি দেয়। এইভাবে এবার যদি দেন 23 দিয়েছে, ইচ্ছা। এইটা সাধারণত কি হয়, আপনি ধরেন অফিসে গেছেন, যদি ডিএইচসিপি করা থাকে আপনার পিসিটা অন করলে আপনি একটা আইপি অ্যাড্রেস পাবেন। পরের দিন যদি আবার অন করেন, অফ করে দেওয়ার পরে, ধরুন কালকে অফ করে দিয়েছেন, আবার অন করছেন, আপনি যে অ্যাড্রেস তার আগের দিন পেয়েছিলেন সেই অ্যাড্রেস পরের দিন নাও পেতে পারেন, পাবেন না, এটা স্বাভাবিক। যে আগে যাবে তাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেবো, কারোর জন্য কোনো আইপি অ্যাড্রেস ফিক্স না। আমরা স্ট্যাটিক করলে আইপি অ্যাড্রেস গুলো ফিক্স থাকে, ফিক্স থাকে। ডিএইচসিপি করলে সেটা ফিক্স থাকবে না। ক্লিয়ার? এই হচ্ছে ডিএইচসিপি। কোনো কোয়েরি থাকলে বলেন। আছে কোনো কোয়েরি? নাই? আচ্ছা, তাহলে এইটা আপনাদেরকে দিয়ে আসসালামু দিই। আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, বলতে থাকেন। আর আমরা যে ডিএইচসিপি থেকে যে রাউটার আমরা রাউটার থেকে অটোমেটিক্যালি আমরা দিচ্ছি, আইপি অ্যাড্রেস দিচ্ছি পিসিতে। কারণ প্রথম হুম। পিসিতে আমরা অটোমেটিক ভাবে যে একটা হচ্ছে আইপি অ্যাড্রেস নিল, নেওয়ার পর তারপর যদি আমরা আবার এক্সক্লুড করে দেই যে এই পিসি থেকে আবার অন্য আইপি অ্যাড্রেস শুরু হবে, সেটা কি করা যাবে? আপনার কথা বুঝি না, আরেকবার বলেন, শর্ট করে বলেন, মানে অনেক বেশি বলে ফেলছেন। সংক্ষেপে বলেন, কোশ্চেন কি? আজকে আমরা রাউটারের মধ্যে এক্সক্লুড করে রাখছি না কিছু আইপি অ্যাড্রেস, মানে ওর ভবিষ্যতে মধ্যে ইউজ থেকে করার কোনো জন্য। আইপি অ্যাড্রেস দিবে না। ক্লিয়ার? ওর মধ্যেকার কোনো আইপি অ্যাড্রেস চাইলেও দিবে না সে। জি স্যার, এখান থেকে আপনি যে রিকোয়েস্ট করবেন, এক্সক্লুড যেই পর্যন্ত এক্সক্লুড করেছেন তার বাইরে দিবে, ওর ভেতরে কাউকে দিবে না। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওনার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে সেটা আগে ক্লিয়ার করি। জি স্যার। ওকে, বলেন এবার আর কে বলছিলেন। স্যার এক্সক্লুড করা যে আইপি রেঞ্জটা আমি সিলেক্ট করেছি সেখান থেকে কি আমি পরবর্তীতে আবার ইনক্লুড করতে পারবো? পুরো কনফিগারেশন তাহলে চেঞ্জ করতে হবে, তার আগে করার সুযোগ নেই। বোঝা গেল? পুরো জি কমান্ড স্যার। আবার লিখতে হবে, তাহলে তাহলে হবে, তার আগে হবে না। ও, নতুন করে আবার স্যার মানে আবার ডিএসসিপি নতুন আবার করে স্যার কমান্ড লিখতে হবে, পুরোটা, পুরো ডিএইচসিপি এর কনফিগারেশন ব্রেক করে নতুন কমান্ড লিখতে হবে। ওকে? ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোয়েরি কারো? আচ্ছা, আমরা এই ল্যাবটাও দেখলাম, দেখেন আরেকটা ল্যাব একটু দেখে নিই, ডাব্লু ল্যান।
WLAN এই টাইপেরই একটা কাজ, মানে ডিএইচসিপির সাথে কিছুটা মিল আছে। WLAN মানে কিন্তু ওয়্যারলেস ল্যান। আমরা কিন্তু গতদিন করেছি VLAN, ভার্চুয়াল ল্যান, এন্ড টুডে WLAN, ওয়্যারলেস ল্যান। ওয়্যারলেস ল্যান কিভাবে কনফিগার করব একটাকে দেখাই আপনাদের, খুব সিম্পল। এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ধরে করা যাবে। একটু বলি, যেমন ধরেন এখান থেকে তো আমরা এটা ওয়্যারলেস ল্যান, তাই তো, মানে ওয়্যারলেস ডিভাইসের জন্য এখানে ক্লিক করতে হবে, এখানে। তারপরে এখান থেকে আপনি একটা ওয়্যারলেস ডিভাইস নিতে পারেন। এটার জন্য আমরা এটাকে চুজ করলাম WRD300, এটা ওয়্যারলেস ল্যান হিসেবে এটা দিয়ে কাজ করানো যায়। আমরা এখান থেকে আমরা একটা ডেস্কটপ নিলাম, একটা ল্যাপটপ নিলাম, আমরা হচ্ছে WLAN কনফিগার করব। এখানে কেবল কোনো কানেকশন হবে না, ওয়্যারলেসলি কনফিগার করা হবে। তো এখানে আমরা ক্লিক করব রাউটারের উপরে। ক্লিক করার পরে এখানে দেখেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখানে কোনো কমান্ড নাই, জাস্ট ক্লিক করেই কাজ করব। এরপরে হচ্ছে এখানে সেটআপে স্বাভাবিকভাবে ওয়্যারলেস ল্যানে আমরা তো ডিএইচসিপি দিয়েই করবো, তাই না? আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, তা আপনি সেখানে অবশ্যই ম্যানুয়াল আইপি বসাবেন না আপনার মোবাইলে, তাই তো? আপনি ডেফিনেটলি ডিএইচসিপি করবেন, ডিএইচসিপি করা থাকে। তো এখানে আইপি অ্যাড্রেস আমরা কত বসাবো? একটা নেটওয়ার্ক তো এখানে আছে, তাই না? আমরা ধরে নিলাম এই নেটওয়ার্কিং অ্যাড্রেস, ফর এক্সাম্পল 172.17.10.0.255, সরি 24, এই। তাহলে এইটার আইপি অ্যাড্রেস আমরা কত বসাতে পারি খেয়াল করুন। এইটা তাহলে আমরা 172.17.10, এখানে এইটা নেটওয়ার্ক না করে এই সেটআপে এখানে এটা বসানো হচ্ছে আসলে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা এটা ইউজ করে। এখানে আপনি 0 বসালে নিবে না, এখানে আপনাকে ইউজ করতে হবে এই যে বলছে 1 থেকে 254 মধ্যে, এখানে আপনি একটাকে ইউজ করবেন। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু সাধারণত আমাদের এটা 0ই হয়, ঠিক আছে? আর আপনি এখানে 255.255.255 24 বিট বর্ডার বসালে ডেফিনেটলি এটাকে 0ই করে দিবে। সাবনেট মাস্ক ধরলে এটা 0ই হয়, কিন্তু এখানে এটা নেয় না, আলটিমেটলি এটা 0 হবে কিন্তু, ঠিক আছে? আলটিমেটলি 0 হবে, কিন্তু এখানে 1 ছাড়া নেয় না, তো আমরা 1 দিলাম, অন্য কোনো কারণ নাই। আমরা ডিএইচসিপি এনেবল করতে চাচ্ছি, এনেবল করলাম। এরপরে আমাদের এখানে আপনি এক্সক্লুড করবেন কি করে? আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস তো এটা দিয়ে দিলাম 172.17.10.0। কত পর্যন্ত এক্সক্লুড করতে চান? যত পর্যন্ত এক্সক্লুড করতে চান তার থেকে পরের অ্যাড্রেসটা কি হবে, যে স্টার্ট আইপি অ্যাড্রেস কত? আমরা ধরলাম এখানে 11, মানে 10টা বাদ দিলাম। 10 থেকে কত দূর পর্যন্ত যাবে? আমি ধরলাম 30 পর্যন্ত যাবে, তার মানে 30টা ডিভাইস থাকবে এখানে। এবং প্রথম 10টা অ্যাড্রেস 1 থেকে 10 পর্যন্ত এক্সক্লুড থাকবে, 11 থেকে 40 পর্যন্ত যেন রেঞ্জটা থাকে। এটা কি বোঝাতে পারলাম? এটা যদি করার পরে এখানে আইপি অ্যাড্রেস 11 থেকে শুরু হবে। হ্যাঁ, 11 থেকে পরবর্তী 30 পর্যন্ত, মানে 40 পর্যন্ত, ক্লিয়ার? তারপরে হলো এনেবল, এবং এটা হচ্ছে স্টার্ট অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার কতগুলো পেতে পারে, 30টা দিলাম। এটা যদি আমরা সেভ সেটিংস করি তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসলো 172.17.10। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 0, এবং 11 থেকে 40 পর্যন্ত আমাদের রেঞ্জ, মানে 11 থেকে 40 পর্যন্ত এই 30টা পিসি কে সেই 11 থেকে 40-এর মধ্যে রেঞ্জ দিবে। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে তো? না কোনো কোয়েরি আছে বলেন? আচ্ছা, এরপরে দেখেন আমাদের এইখানে আমাদের ওয়্যারলেস কনফিগারেশনের জন্য কিছু বিষয় আমাদেরকে ঠিক করতে হবে। নেটওয়ার্ক মোড, আমরা এখানে ওয়্যারলেস কনফিগারেশনের জন্য ওয়্যারলেস N1 এটা দিতে হবে। এসএসআইডি কি হয়? আপনি একটা রেস্টুরেন্টে যে ধরেন সার্চ করছেন কি কি নেটওয়ার্ক আছে, ওখানে সব রেস্টুরেন্টের নাম সহ আরো বেশ যেই কটা নেটওয়ার্ক পাওয়া যায় সেগুলো দিয়ে দেয় তো, তাই না? তো সেই নামটা আপনি কি চাচ্ছেন, এটা যদি আমরা এরকম দিই নেকটা, আমাদের কিন্তু পিসি গুলা থেকে নেকটা দেখাবে, কিন্তু এটা হলো এসএসআইডি। ওকে, রেডিও ব্যান্ড আপনি স্ট্যান্ডার্ড দিয়ে দেন, এই মোটামুটি এই কটা ঠিক করলেই এখানে ক্লিক করলাম সেভ সেটিংস, এটা সেভ হয়ে গেল, ক্লিয়ার? তাহলে ওয়্যারলেস N1, এটা আপনার নামও বসাইতে পারেন, এটা কিন্তু সার্চ করলে এখান থেকে পাওয়া যাবে। এটা স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে আমরা এবার হলো এটাকে সার্চ করব। দেখেন তো এবার এখান থেকে যদি আমরা কাজ করি, এইখানে যখন আমরা এইটাকে পিসি ওয়্যারলেস দিব, ক্লিক যদি করি, তাহলে এখানে কিন্তু বলছে এটা কাজ করছে না। এখানে আসলে একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট লাগবে পিসি গুলো। এটা করতে হলে ডেফিনেটলি আমাদের ল্যাপটপ গুলোই তো থাকেই, আমাদের ডেস্কটপ গুলাই কিন্তু সেটা থাকে না। এটা করতে হলে আমাদের একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট লাগাইতে হবে। এটা কিন্তু আমাদের কি
কেবল কানেক্টরের জন্য RS-45 কানেক্টর, এটাকে সরাই নিতে হবে, এটা কিন্তু সরানো যাবে না। আপনার এই যে বলছে ক্যান নট রিমুভ এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন, পাওয়ারটাকে অফ করতে হবে, এটা হচ্ছে পাওয়ার, এই যে ইয়েলো কালার অফ করলাম, তারপরে এটাকে খুলে নিলাম, যে ব্ল্যাঙ্ক হয়ে গেল, এরপরে এটা হলো ওয়্যারলেস ডিভাইস, এরপরে হচ্ছে আমরা এটাকে অন করলাম, এরপরে আপনাকে কাজ করতে দিবে। এই যে এরপরে আপনি হচ্ছে প্রোফাইলে ঢুকবেন, নিউ, এখানে ঢোকার পরে আপনি একটা নাম দেন, আমি ধরলাম নিউ লিখলাম, ওকে, অ্যাডভান্স সেটআপ, এই যে নেকটার এখানে চলে আসছে, এটা কিন্তু এখানে আমরা দিইনি, দিয়েছে এখানে, তার মানে এখান থেকে সে কিন্তু সার্চ করে বের করেছে নেকটার, যেটা আপনি ওই যে বললাম রেস্টুরেন্টে যে যেটা বের করেন। নেক্সট, DHCP, আমরা কোনো সিকিউরিটি দিচ্ছি না, সেই কারণে দিলাম না সেভ। দেখেন কানেক্ট টু নেটওয়ার্ক সেটিংস কিন্তু এখানেও করেছি, এখানেও করলাম, এরপরে কিন্তু এটা এই যে কানেক্ট হয়ে গেছে। ওকে, ঠিক একইভাবে যদি এখানে আবার একইভাবে করি, একই জিনিস, এটা ল্যাপটপের ক্ষেত্রে, এটাকে আমরা পাওয়ার অফ করব, এই পোর্টটাকে সরাই নিয়ে আসলাম, ওয়্যারলেস পোর্টটাকে লাগাইলাম, তারপরে আমরা এটাকে আবার অন করে দিলাম, তারপরে ডেস্কটপে গেলাম, এখানে আসলাম, প্রোফাইল, নতুন একটা প্রোফাইল নিচ্ছি, নাম দিলাম নিউ, ওকে, অ্যাডভান্স সেটআপ, এই যে নেকটা চলে আসছে। একাধিক যদি থাকে তাহলে যেটা আপনি করবেন সেটা চুজ করবেন, ওকে, সিকিউরিটি নাই মানে পাসওয়ার্ড ছাড়া, নেক্সট, সেভ, ঠিক আছে। এই তারপরে অ্যাডাপ্টার ইজ অ্যাক্টিভ, এরপরে কি বলে, এই যে কানেক্ট হয়ে গেল। আপনি যদি এবার প্যাকেট পাঠান, আপনি যদি এগুলোর আইপি অ্যাড্রেস দেখেন, দেখেন তো কি দেখাই, এই যে অটোমেটিকলি পেয়েছি কিন্তু, এই যে DHCP দিয়ে 11, তাই না, এই যে 13, 12 দেয়নি কিন্তু 13 দিতে পারেন, যে আগে আসবে তাকে একটা অ্যাড্রেস দিয়ে দেবো। কি ক্লিয়ার? এটা WLAN। স্যার ডাব্লু ল্যান কি আহ, আপনার কি বলে ম্যানুয়াল অ্যাকসেপ্ট করে না? ম্যানুয়াল মানে? স্যার ম্যানুয়ালি যদি আমি আইপি দেই? হ্যাঁ অবশ্যই করে, আইপি আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনি ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস যদি ঠিক মতো দেন অবশ্যই অ্যাকসেপ্ট করবে। আচ্ছা স্যার, Okay? ঠিক আছে। আচ্ছা, এটা ছিল নর্মালি আমরা হচ্ছে সিকিউরিটি ছাড়া, পাসওয়ার্ড ছাড়া। এখন যদি আমরা পাসওয়ার্ড বসাই, আপনি রেস্টুরেন্টে যে পাসওয়ার্ড চাইতো নাকি, এখানে কিন্তু পাসওয়ার্ড ছাড়াই ঢুকে গেল। পাসওয়ার্ড যদি বসান তাহলে কি হবে, পাসওয়ার্ড দিয়ে যদি আপনি বসান তাহলে আপনি এখানে যেটা করবেন সেটা হলো এখান থেকে এই যে ওয়্যারলেস সিকিউরিটি যে সিকিউরিটি মোডে যে, এটা হচ্ছে এই যে WPA2 পার্সোনাল, যে কোনো একটা দিতে পারেন, আমি একটা দিলাম, এখানে আমরা সিকিউরিটি মোড AES দিলাম, এগুলো সিকিউরিটির অপশন বহু টাইপের, এত কিছু আমরা না বলি এখন। এখানে আমরা হয়তো একটা পাসওয়ার্ড দিলাম সিসকো 123+, ওকে, তাহলে WPA2 পার্সোনাল মনে রাখেন, AES সিসকো 123+, দেওয়ার পরে সেভ সেটিংস, এটা করলাম, করার পরে আমরা এখানে আসবো। এবার এখানে আসার পর এইখানে আমরা হচ্ছে এখানে যাব, দেখেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কানেকশন নাই হয়ে গেছে, কারণ এখানে পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড দিতে হবে। এখন প্রোফাইলে যাওয়ার পরে এই যে নিউ এখানে চেঞ্জ করেছিলাম, এরপরে হচ্ছে এডিট, করার পরে অ্যাডভান্স সেটআপ, ঢুকলাম, নেক্সট, নেক্সট, এখানে কিন্তু ডিসেবল করা আছে, আমরা এটাকে কি করব, WPA2 পার্সোনাল, নেক্সট, এরপরে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, এখানে শেয়ার্ড কিজ মানে পাসওয়ার্ড সিসকো 123+ দিলাম, নেক্সট, সেভ, কানেক্ট টু নেটওয়ার্ক, পাসওয়ার্ড ঠিক থাকলে কানেক্ট হবে, এই যে কানেক্ট হলো। এইটাকে যদি আবার পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কি হবে, এইটা প্রোফাইল, এইটা এডিট, অ্যাডভান্স সেটআপ, নেকটার, নেক্সট, ডিসেবল, WPA2 পার্সোনাল, নেক্সট, সিসকো 123+, নেক্সট, সেভ, কানেক্ট টু নেটওয়ার্ক, এই যে এরপর যদি প্যাকেট পাঠাই, সাকসেসফুল। ক্লিয়ার? এটা হলো পাসওয়ার্ড সহ, আর ওইটা ছিল পাসওয়ার্ড ছাড়া। এটা সেভ করে দিই। বলেন আপনাদের কোয়েরি থাকলে এটাতে। WLAN কনফিগারেশন, এটা হলো CNS। বলেন কোন কোয়েরি আছে? এটা খুবই সহজ, কিচ্ছু নাই। না স্যার, বুঝেছি।
হ্যাঁ, এখন এই যে আমি পরে ডিএইচসিপি এবং WLAN এই দুটা করাইলাম, এই দুটা একটু করেন। 15 মিনিট সময় নেন, নিয়ে 15 মিনিটে এই দুটা একটু দেখবেন। এগুলো ছোট অবশ্য করে ফেলতে পারেন, যথেষ্ট সহজ। এই যে WLAN কনফিগারেশন এটা দিয়ে দিলাম, আর ডিএইচসিপিটা দিলাম। হুম, ঠিক আছে। আপনাদের 15 মিনিট সময় দিলাম, এই 15 মিনিটের মধ্যে এই দুটো একটু দেখেন, তারপরে আমরা পরের ল্যাপটপে আসবো আবার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, কি অবস্থা আপনাদের? দেখেছেন? জি স্যার, দেখি স্যার। খুবই এরকম কিছু আছে, কোনো কোয়েরি কারো? না স্যার, ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, দেখেন এরপরে যে ল্যাবটা সেটা হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন, ইথার চ্যানেল বলা হয় এটাকে সংক্ষেপে। এটা একটু আপনাদের একটু পরে দেখাই। হলো, একদিনে এতগুলো ল্যাব দেখানো আসলে কঠিনই। যাই হোক, তারপর সিসিএনএ তো শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ, কিছু করার নাই, এই যে অনেকে হয়তো ভুলে গেছে, কিছুটা ইয়ে না করলে পরে সমস্যা arise করে। বড় না, কি করা? যাই হোক, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ইথার চ্যানেল কনফিগারেশন। তো ইথার চ্যানেল কনফিগারেশনটা আমরা কিভাবে করবো সেটা একটু আপনাদেরকে দেখাই। আহ, এইখানে এইখানে এটা করে দেওয়া আছে। আসলে ইথার চ্যানেলটা কি সেটা একটু বলুন। লিঙ্ক অ্যাগ্রিগেশন, এটা তো বুঝতেই পারছেন। আমরা এই যে দুইটা সুইচের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে যদি স্পিড আপ করতে চাই, সাধারণত একটা কেবল দিয়ে কানেক্ট করা থাকে, তাই না? কিন্তু যদি আমরা মনে করি যে না, আমরা হচ্ছে স্পিড বাড়াবো, এই দুই সুইচের মধ্যে আমাদের স্পিড যেন বেশি থাকে, বিভিন্ন কারণে লাগতে পারে। আমাদের যে হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের কারণে আমরা কোনো একটা লিঙ্কে হয়তো আমরা স্পিড বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা দুইটা লিঙ্কে বা দুইয়ের অধিক, একের অধিক যে কোনোটা লিঙ্ক হতে পারে, দুইটা হতে পারে, 10টা হতে পারে, যেটাই হোক না কেন, আমরা লিঙ্ক গুলাকে ফিজিক্যালি এভাবে মার্জ করে দিয়ে দেবো। আলটিমেটলি কি হবে, 10টা লিঙ্ক এক করলে একসাথে করলে 100 গুণ স্পিডে ডাটা যাবে, কিন্তু আলাদা ভাবে না। আমরা লিঙ্ক আলাদা আলাদা লিঙ্কে একসাথে এগ্রিগেট করছি, ফিজিক্যালি দেখে বোঝার বুদ্ধি নাই, কিন্তু লজিক্যালি আমরা এটাকে এমন ভাবে কনফিগার করবো যেন সবগুলা লিঙ্ক একই সাথে একটা লিঙ্কের মতোই কাজ করে, মানে একটা বান্ডেল হিসেবে কাজ করবে, একই সাথে ডাটা যাবে অথবা একই সাথে ডাটা আসবে। তো এইটা হলে কি হবে, স্পিড আপ হবে। তো এই কাজটা আসলে কিভাবে করা যায়, এই কাজটাকে বলা হয় লিঙ্ক অ্যাগ্রিগেশন। আরেকটা নাম হচ্ছে ইথার চ্যানেল। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে PAGP, আর একটা হচ্ছে LSCP। এটার মিনিং হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। আর PAGP, এটা মিনিংটা কি ছিল ভুলে গেলাম, যে অ্যাগ্রিগেশন প্রোটোকল, ঠিক আছে। এটা মানে পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল সম্ভবত, আচ্ছা একটু দেখেন। জি স্যার, PAGP, পোর্ট অ্যাগ্রেগেশন প্রোটোকল। জি স্যার। হ্যাঁ মনে হয়, একটু দেখে নিন। PAGP, লিঙ্ক অ্যাগ্রিগেশন, এই যে পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল, ঠিক আছে। PAGP মানে হচ্ছে পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল, হ্যাঁ ঠিকই বলেছেন। তো এইটা আমরা কিভাবে আসলে করতে পারি, যে কোনোটাই করা যায়, একটা হচ্ছে LSCP দিয়ে, একটা হচ্ছে PAGP দিয়ে, দুটাই করা যেতে পারে। PAGP এটা হলো সিসকোর প্রোপ্রাইটারি, এটা সিসকোর তৈরি করা প্রোটোকল। আর LSCP টা হচ্ছে এই যে লেখা আছে, LSCP টা এটা IEEE স্ট্যান্ডার্ডের এই যে 802.3, এটা স্ট্যান্ডার্ড নাম্বার। আপনি যে কোনো একটা দিয়ে এটা তৈরি করতে পারেন। এখানে যে ল্যাবটা করা আছে সেই ল্যাবটা মূলত এখানে তিনটা পোর্ট চ্যানেল, এই দুইটাকে একসাথে, এটা হলো পোর্ট চ্যানেল 1, এটা হচ্ছে পোর্ট চ্যানেল 2, এটা হচ্ছে পোর্ট চ্যানেল 3। এই তিনটা পোর্ট চ্যানেলকে এভাবে আলাদা আলাদা কনফিগার করা আছে। কোনোটা হয়তো LSCP দিয়ে, কোনোটা PAGP দিয়ে এভাবে করা আছে। একটু দেখাই এখানে কিভাবে করা আছে। এটার করসপন্ডিং যে ল্যাবটা, সেই ল্যাবটা
আমি একটু দেখি এটা কিভাবে আছে একটু। হ্যাঁ, এখানে এই যে 100 এর মধ্যে দেওয়া আছে, আপনি করলে এটা আসলে একটা অ্যাক্টিভিটি, এইটা আপনি এখান থেকে কনফিগার করতে পারেন। হ্যাঁ, আমরা একটা একটা করে একটু করে দেখাই, একটু সংক্ষেপে বলবো, বেশি বলতে গেলে সময় পাওয়া যাবে না, একটু খেয়াল করেন। এইটা হচ্ছে 4টা পার্ট, কনফিগার বেসিক সুইচ সেটিং। 3টা সুইচের 3টা নাম দিতে বলছি, আমরা একটু দিয়ে নিই। S1 সুইচ, এটার হোস্ট নেম এনেবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম এটা হচ্ছে S1। ওকে, আর এইটার নাম দিলাম হচ্ছে এটা যেন কি করে বন্ধ করে, কন্ট্রোল শিফট, এটা বন্ধ করার ওয়ে কি বলেন তো? এটা একটু থামেন, একটু ভুল হলো, ঠিক করতে হবে প্রথম থেকে, সবগুলো রিস্টার্ট নিয়েছে ডিভাইস। এনেবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম S1। ওকে, এইটার আমরা নাম দিব হচ্ছে এনেবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম S2। ওকে, আর এটা হচ্ছে S3। আমরা 3টা হোস্ট নেম বসাই দিলাম। এখানে কিন্তু আমরা যেই কাজ করব তার অনুসারে কিন্তু পার্সেন্টেজ উঠবে। এই যে এখানকার একটা অ্যাক্টিভিটি আছে দেখুন, এই যে 2 মার্কস পাওয়া গেছে 100-এর মধ্যে। হ্যাঁ, আমরা কিন্তু এই যে সিকিউরিটি সবগুলো অ্যাক্টিভিটি করব, সবগুলো করবো, আর পার্সেন্টেজের কতখানি ঠিক হলো সেটা দেখাবো, আমি ধীরে ধীরে দেখাবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার দেখেন, আপনার এই পোর্ট গুলাকে, এই যে ইন্টারফেস রেঞ্জ, এটা কিন্তু S1 সুইচের এখানে 2 ধরনের পোর্ট আছে, একটা হচ্ছে গিগাবিট পোর্ট, একটা হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট। এখানে গিগাবিট পোর্ট মানে এই দুটা, এই যে G01 থেকে 02, এই দুটাকে সুইচ টু সুইচ কানেক্টিভিটি কি হবে, অবশ্যই ট্রাঙ্ক পোর্ট কনভার্ট হবে, তাই আমরা এটাকে যে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করছি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেখেন খেয়াল করেন কি লিখবো, ইন্টারফেস G01 রেঞ্জ লিখে দিই, তাহলে একসাথে কাজ হবে। রেঞ্জ G01 থেকে 2 পর্যন্ত সুইচ পোর্ট, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ঠিক আছে, নো শাটডাউন দিতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের এই মাথাটা F021 থেকে 022, তাহলে কি লিখবো, ইন্টারফেস এক্সিট হবে, ইন্টারফেস রেঞ্জ FA021 থেকে 22 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন। আমরা তাহলে কি কাজ করবো না, এটা দেখেন আমরা কি করলাম, একটু দেখাই। এই যে আমরা 21 আর 22 পোর্টকে মোড ট্রাঙ্কে কনভার্ট করলাম, এরপরে G01 আর G02 এটাকে মোড ট্রাঙ্কে কনভার্ট করলাম। ঠিক আছে, ঠিক একইভাবে S2 এবং S3 একইভাবে আমাদের সবগুলো পোর্টকে ট্রাঙ্কে কনভার্ট করতে হবে। আমি করি এখান থেকে, দেখুন ওখানে লেখা আছে ইন্টারফেস রেঞ্জ, এটা হলো G0102, G01 থেকে 2 পর্যন্ত সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন, এক্সিট ইন্টারফেস রেঞ্জ FA, এইটা এই দুটা F023 থেকে 24, 023 থেকে 24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন। আমরা কিন্তু এই সুইচের এই পোর্ট গুলোকে করে ফেললাম। এবার S3 এই 2 পাশটা করি, F021 থেকে 22 ইন্টারফেস রেঞ্জ F021 থেকে 22 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন। এরপরে হচ্ছে F023 থেকে 24 ইন্টারফেস রেঞ্জ F023 থেকে 24 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, নো শাটডাউন। ক্লিয়ার? আমরা এখানে প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা পোর্টকে কিন্তু ট্রাঙ্কে কনভার্ট করে ফেলেছি।
এরপরে পার্ট ওয়ান শেষ, এরপরে হচ্ছে পার্ট টু হচ্ছে কনফিগার অ্যান্ড ইথার চ্যানেল উইথ সিসকো পিএজিপি, এটা সিসকো প্রোপ্রাইটারি পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল। আমরা এখানে দেখেন, আমি প্রথমে বললাম এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পিএজিপি দিয়ে, একটা হচ্ছে এলএসিপি দিয়ে। তো পিএজিপি দিয়ে কিভাবে করা যায় সেটা প্রথমে দেখাচ্ছে পার্ট টু তে। এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে প্রথমে আপনি হচ্ছে থামেলে সহজভাবে দেখাই, এই S1 এর সাথে S3 এইটা করা হচ্ছে পোর্ট চ্যানেল 1। আমি আগে বললাম ফিজিক্যালি দুইটা চ্যানেল, বাট লজিক্যালি কিন্তু একটা চ্যানেল হবে। তো এইখানে আমাদের এই দুইটা পোর্টকে প্রথমে শাটডাউন করে নেওয়া হচ্ছে। খেয়াল করেন, এই যে ইন্টারফেস রেঞ্জ F021 থেকে 22 শাটডাউন মানে অফ করে দেওয়া হচ্ছে। তারপরে এখানে একটা গ্রুপে তৈরি করা হচ্ছে। আগে বললাম যে ফিজিক্যালি দুইটা পোর্টকে লজিক্যালি একটা গ্রুপে কনভার্ট করা হবে। তো এই যে চ্যানেল গ্রুপ 1 মোড ডিজারেবল কথাটা কেন আসলো একটু পরে বলছি, এটা মাথায় রাখেন। নো শাটডাউন। ঠিক একইভাবে S3 F021 থেকে 22 এটা শাটডাউন করলে তারপরে হচ্ছে চ্যানেল গ্রুপ 1 মোড ডিজারেবল নো শাটডাউন, মানে এইটাকে আমরা এই পোর্ট দুটাকে বলছি এটা চ্যানেল গ্রুপ 1, F021-22 এটাকে বলছি এটা চ্যানেল গ্রুপ 1 এর মেম্বার। আপনি যদি তিনটাকে দেন তাহলে তিনটাকে রেঞ্জ ধরে একসাথে বলে দিলে হবে, 10টা বললেও হবে। বোঝা গেল? এটা আমরা চ্যানেল গ্রুপ 1 করছি, এবং এটা যেটা করছি এটা হচ্ছে পিএজিপি কনফিগারেশন। তাহলে আমরা কি করব একটু দেখেন, কনফিগ টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ, এই যে এটা F021 থেকে 22, তারপরে এই যে এখানে আছে দেখেন শাটডাউন করতে বলছে। শাটডাউন না করলে যে হবে না তা না, শাটডাউন না করলেও চলে। তারপরে বলছে করে নিলাম চ্যানেল গ্রুপ 1, তারপরে মোড ডিজারেবল নো শাটডাউন। আমরা এটা পিএজিপি করার জন্য এখানে যেটা লিখতে হয় চ্যানেল গ্রুপ 1 মোড ডিজারেবল, এটা পিএজিপির জন্য। ঠিক একইভাবে আমরা S3 সুইচের F021 এবং পাশে F022 এই দুটোকে একইভাবে করব। ইন্টারফেস রেঞ্জ F021 থেকে 22 শাটডাউন চ্যানেল গ্রুপ 1 মোড ডিজারেবল। এক পাশে ডিজারেবল হলে আরেক পাশেও এটা ডিজারেবল হবে। আমি বলছি এটা বলছি কি কারণে সেটা বলছি। নো শাটডাউন আমরা দুপাশেই কিন্তু হচ্ছে ডিজারেবল করলাম। এ পাশেও ডিজারেবল, ও পাশেও ডিজারেবল। কি হলো, এটা অফ হয়ে গেল পুরোপুরি। চেঞ্জ স্ট্যাটাস টু আপ দেখায়, শাটডাউন দেখাচ্ছে কেন? এই যে কাজ করছে, একটু ওয়েট করি। ঠিক আছে, এই দুই পাশে যদি করি দেখেন আমরা কিন্তু ফিজিক্যালি এটাকে ট্রাঙ্কে কনভার্ট করেছিলাম। এখন যেটা করলাম সেটা হচ্ছে এই দুইটা পোর্টকে আমরা একটা গ্রুপ চ্যানেল গ্রুপ 1 এ কনভার্ট করলাম লজিক্যালি। এরপরে এই যে লজিক্যাল পোর্টটা গ্রুপে কনভার্ট করলাম এটাকে ট্রাঙ্কে কনভার্ট করতে হবে। এই দুইটা পোর্টের এখন নাম কি? পোর্ট চ্যানেল 1। এই যে এখানে লিখলাম না যে চ্যানেল গ্রুপ 1, এখন এটার নাম হচ্ছে পোর্ট চ্যানেল 1। তা আমরা যদি এখানে এটাকে এভাবে লিখি, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নো শাটডাউন, এটা লিখলাম এই পাশে। এবার একইভাবে এই পাশে লিখবো ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক নো শাটডাউন। আমরা এই দুই মাথায় এটা কাজ করে ফেলেছি। আমাদের কিন্তু এটা করা শেষ। আমরা এখানে পিএজিপি করলাম, শুধু একটা জিনিস বলা হয়নি ডিজারেবল কেন লিখলাম পরে বলছি। এই পাঁচটাকে শুধু পোর্ট চ্যানেল 1 এ কনভার্ট করলাম। দেখেন কি করলাম, দেখুন একটু বলি। আমরা S1 সুইচের এই দুইটা পোর্টকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করেছি ফিজিক্যালি। S3 সুইচের এই দুইটা পোর্টকে ট্রাঙ্কে কনভার্ট করেছি ফিজিক্যালি। এরপরে আমরা লজিক্যালি এই দুইটা পোর্টের নাম দিয়েছি 1, চ্যানেল গ্রুপ 1। তাহলে এটার নাম হলো পোর্ট চ্যানেল 1। চ্যানেল গ্রুপ আর পোর্ট চ্যানেল একই জিনিস। এরপরে ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 লজিক্যালি যখন আমরা এটার মধ্যে ঢুকবো এটা ফিজিক্যালি দুইটা কানেকশনকেই পাবে, দুইটা পোর্টকেই পাবে। এরপরে আমরা বলে দিয়েছি এটা ট্রাঙ্ক।
এটার কাজ হয়ে যাওয়ার কথা। এখন কাজ হয়েছে কিনা আপনি যদি ভেরিফাই করেন, এই যে শো ইথার চ্যানেল সামারি কি দেখা যাবে দেখাই, খেয়াল করুন। শো ইথার চ্যানেল সামারি, দেখেন তো, শো ইথার চ্যানেল সামারি এই কমেন্টটা লেখার পরে আমাদের এই যে গ্রুপ 1 এই যে পিএজিপি তে কনভার্ট করা হয়েছে, এবং কোন দুইটা পোর্ট, S1 সুইচের এখানে কিন্তু 4টা পোর্ট আমরা দেখা যাচ্ছে অ্যাক্টিভ, এর মধ্যে F021 আর 22 এই দুইটা পোর্টকে পিএজিপি দিয়ে চ্যানেল গ্রুপ 1 এ কনভার্ট করা হয়েছে। আমরা কিন্তু এই দুটো এখনো করি নাই, ঠিক আছে? আমরা শুধু এটা করলাম, ওই জন্য এটা দেখাচ্ছে, এটা করলে এটাও দেখাচ্ছে একটু পরে। তো এটা হচ্ছে পিএজিপির আপনার হচ্ছে কনফিগারেশন। এরপরে যদি আমরা এলএসিপি করি, আপনি যে কোনো একটা চ্যানেলকে পিএজিপি করতে পারেন অথবা এলএসিপি করতে পারেন। আমরা এই চ্যানেলকে পিএজিপি করলাম, এই পোর্ট চ্যানেল 2 এইটাকে আমরা এলএসিপি তে কনভার্ট করবো, এটা হচ্ছে পার্ট 3। এটাকে করলে কিভাবে হবে বলেন তো? একইভাবে এখানে পিএজিপি তে ছিল মোড ডিজাইরেবল, এখানে হবে অ্যাক্টিভ। ওখানে ছিল দুপাশেই মোড ডিজাইরেবল, এখানে হবে দুপাশেই অ্যাক্টিভ। কেন বলছি একবারে বলবো। তো এইখানে আমরা যদি ঢুকি, ঢোকার পরে দেখেন আমরা S1 সুইচেই আছি, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস রেঞ্জ G01 থেকে 2, মানে কোনটা, এই যে আমরা সরি 1 থেকে 2 মানে হচ্ছে এটা করছি, G0 থেকে 1 থেকে 2। এরপরে হচ্ছে শাটডাউন, তারপরে হচ্ছে চ্যানেল গ্রুপ, সরি চ্যানেল গ্রুপ, এটা 2, পোর্ট চ্যানেল 2 না, প্রথমত 1 এ কনভার্ট করলাম, এটা 2 মোড অ্যাক্টিভ, এলএসিপির জন্য অ্যাক্টিভ, পিএজিপির জন্য ডিজারেবল, এটা অ্যাক্টিভ এলএসিপি, ওকে, নো শাটডাউন। ঠিক একইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে এটার করব S2 G0102 এক্সিট ইন্টারফেস রেঞ্জ G0102 শাটডাউন, চ্যানেল গ্রুপ 2 মোড অ্যাক্টিভ, নো শাটডাউন। ঠিক আছে, এটা তো করলাম। এরপরে আমরা কি করব, এই যে এখানে আমরা আগে করেছিলাম যে ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, এখানে পরাপর করে দেওয়া আছে, এই যে একসাথে করে দেওয়া আছে ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, এখানে হবে 2, একসাথে করা যায় আলাদাও করা যায়। এখানে আপনি যদি দেখেন এখন পোর্ট চ্যানেল 2 মানে এই দুটাকে একসাথে পাবে, ইন্টারফেস পোর্ট চ্যানেল 2 সুইচ পোর্ট মোড নো সাব। ঠিক একইভাবে আমরা যদি এখানেও দেখি ইন্টারফেস পোর্ট চ্যানেল 2 সুইচ পোর্ট মোড ট্রাই নো শাটডাউন। ক্লিয়ার? এটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটু সামারি করে দেখি, দেখেন ও ইথার চ্যানেল সামারি, এই যে পোর্ট চ্যানেল 2, এই যে এই দুটো পোর্ট সে হচ্ছে গ্রুপ 2 তে দিয়েছে। এটা হলো এই সুইচটা দেখলাম, এই সুইচটাতে দেখা যাবে S1 এর এই দুইটা পোর্ট চ্যানেল 1, এই দুটো পোর্ট চ্যানেল 2। দেখেন এখানে দেখি, এই যে সব পোর্ট চ্যানেল সামারি দেখেন এখানে তো কমন, এই যে F02122 এই দুটো হচ্ছে পোর্ট চ্যানেল 1, আর এটা হচ্ছে G0102, এটা হচ্ছে পোর্ট চ্যানেল 2। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের এই পাঁচটা করলাম এলএসিপি দিয়ে, এটা করলাম পিএজিপি দিয়ে। এখন কত পার্সেন্ট হলো দেখা যাক, এটা আমাদের এখানে দেখা যাবে। এটা হয়েছে 74%। এখানে আরেকটা স্টেপ আছে, এই যে এই পার্টটা আমরা এখনো করি নাই। এখন এইখানে এই যে 4 বলা আছে কনফিগারে রিডান্ডেন্ট চ্যানেল, এইটা আপনার হচ্ছে গ্রুপ 3 করে এইটা করা হচ্ছে। ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে আপনি ইচ্ছা করলে
করতেই হবে ডেফিনেটলি, আমরা করলে এটা 100% হবে। তো আইদার এটা হলো আপনি পিএজিপি দিয়েও করতে পারেন, এলএসসিপি দিয়েও করতে পারেন, আপনি পুরোটাকেই সবগুলাকেই পিএজিপি দিয়ে করতে পারেন অথবা এলএসসিপি দিয়ে করতে পারেন। এখানে এটা পিএজিপি দিয়ে করা, এটা এলএসসিপি দিয়ে করা, এটা এলএসসিপি দিয়ে করা। আমি এটা করলাম না, আপনারা বাকিটা করে নেবেন, ঠিক আছে? একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে পিএজিপি আর এলএসসিপি এই দুইটাতে আমরা এক জায়গায় ডিজারেবল লিখছি আর এক জায়গায় হচ্ছে অ্যাক্টিভ লিখছি। কেন? দেখেন পিএজিপি তে কি বলছে, মোড দুইটা, একটা হচ্ছে অটো মোড, একটা হচ্ছে ডিজারেবল মোড। অটো মোড হচ্ছে ইন্টারফেস ক্যান রেসপন্ড টু পিএজিপি প্যাকেট নেগোসিয়েশন বাট উইল নেভার স্টার্ট ওয়ান অন ইটস ওন। আর ডিজারেবল মোডে যেটা হয়, ইন্টারফেস অ্যাক্টিভিটি অ্যাটেম্পট এ নেগোসিয়েটিং স্টেট ফর পিএজিপি প্যাকেট নেগোসিয়েশন। আসলে হয় কি এখানে, যে এই দুইটা সুইচের মধ্যে নিজেরা নিজেদের কাছে মেসেজ পাঠায় এবং রেসপন্স করে এই পিএজিপি বা এলএসসিপি করার জন্য, লিঙ্ক অ্যাগ্রিগেশন করার জন্য। আপনি পিএজিপি দিয়ে যদি করেন তাহলে এটা হবে, এলএসসিপি দিয়েও হবে। তো যদি এর কাছে মেসেজ পাঠায় তাহলে এ শুধুমাত্র রিপ্লাই করবে। সেটা যদি পেতে চান তাহলে আপনি ডিজারেবল দিতে পারেন বা অটো দিতে পারেন মোডটাকে। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, অটো দিলে কোনো মেসেজ ইনিশিয়েট করে না, শুধু রেসপন্স করে। এখন এই দুইটাকে যদি আপনি দুইটাকে অটো দিয়ে দেন, কেউ যদি ইনিশিয়েট না করে তাহলে রেসপন্স করবে কি করে? আপনি ওই জন্য এক পাশে অটো এক পাশে ডিজারেবল দিতে পারেন বা দুপাশে ডিজারেবল দিতে পারেন। ডিজারেবল দিলে আপনার ইনিশিয়েটও করে কোনো মেসেজ অথবা হচ্ছে রেসপন্সও করে, আর অটো দিলে শুধু রেসপন্স করে। কোনো এক পাশকে অবশ্যই ডিজারেবল হতে হবে অথবা দুই পাশকে ডিজারেবল হতে হবে, দুই পাশকে অটো হওয়া যাবে না। ঠিক একইভাবে যদি আপনি এলএসসিপি করেন, এলএসসিপি দুইটা মোড, একটা হচ্ছে অ্যাক্টিভ একটা প্যাসিভ। অ্যাক্টিভ মোডে দেখেন, অ্যাক্টিভ মোডে আপনার ইনিশিয়েট করে রেসপন্সও করে, আর প্যাসিভ মোডে শুধুমাত্র রেসপন্স করে, ইনিশিয়েট করে না। তো ওই জন্য আপনার এক পাশে অ্যাক্টিভ এক পাশে প্যাসিভ হতে পারে অথবা দুই পাশেই অ্যাক্টিভ হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? আপনি দুপাশেই ডিজারেবল দিতে পারেন বা এক পাশে অটো এক পাশে ডিজারেবল দিতে পারেন, বা কোনো পাশে আপনি হচ্ছে অ্যাক্টিভ দিলে অন্য পাশে প্যাসিভ দিতে পারেন, বা দুপাশে অ্যাক্টিভ দিতে হবে। এই কারণে এই দুটা করা হয়। আপনি পিএজিপি দিয়ে করলে অটো বা ডিজারেবল, এবং এলএসসিপি দিয়ে করলে আপনার অ্যাক্টিভ বা প্যাসিভ ইউজ করতে হবে। এখন বলেন এটা নিয়ে কোনো কোয়েরি থাকলো? এটা মূলত আমরা স্পিড আপ করার জন্য ইউজ করি, বাকিটা আপনারা করে নেবেন। এখানে পিডিএফ টিডিএফ সব দেওয়া আছে, আমি দুপাশ করে দিলাম। এটা এই এলএসসিপি এর মতনই হবে, সেম টু সেম। কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন। একদিনে এতগুলো ল্যাব করানো খুব মুশকিল, এতগুলো কনসেপ্ট। কোনো কোশ্চেন আছে কারো? টুলটা করলাম একটু দেখি, এটা কি করে ফেলছি। আচ্ছা অসুবিধা নেই, এখানে মনে হয় পুরোটা করেই দেওয়া আছে, বাকি অংশটাও একটু দেখি তো, বের করি একটু। এখানে করে দেওয়া আছে, এর আমি এটা দিয়ে দিলাম, আপনারা একটু বের করে দেখবেন। শো রানিং কনফিগ এই কমান্ডটা লিখলে অটোমেটিকলি আপনি সব কমান্ড গুলো বুঝতে পারবেন কোথায় কি করা আছে। আমি একটু দেখাই দিই। আপনি হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় যদি যে কোনো রাউটার বা সুইচে শো রানিং কনফিগ দিয়ে এন্টার দেন, তাহলে কোথায় কি কমান্ড লেখা আছে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পাবেন। এইটা করেও কিন্তু চেক করে নিতে পারবেন। আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি। বলেন এটা নিয়ে কোনো কোয়েরি থাকলে, বসে থাকা যাবে না, কোয়েরি থাকলে আমাকে বলতে হবে। কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কঠিন লেগে যাচ্ছে না সহজ, কি মনে হচ্ছে বলেন তো? কঠিন লাগে? হ্যালো, কিছুটা কঠিন স্যার। কিছুটা কঠিন? এগুলা জানা নাই, সিসিএনএ করেন নাই নাকি অবস্থা একটু বলেন তো?
আগে করা হয়েছে কিন্তু অনেকদিন আগে করা হয়েছে তো প্র্যাকটিসটা আমার দিয়ে একটু স্যার, রিভিউ এটাই তো প্র্যাকটিসটা সমস্যা। নেই। আচ্ছা আমি দিয়ে দিলাম, একটু ট্রাই করেন। হ্যাঁ স্যার আমাদের ক্লাস ভিডিওটা কি দেওয়া হবে? হ্যাঁ, গতদিন দিয়েছি তো, প্রতিদিন দিয়ে দেবো, সমস্যা নেই। এটা দিয়ে দিলাম। হুম, এটা দিয়ে দিলাম। আর একটা বাকি থাকলো, সেটা হলো এই করি। একটা বাকি থাকলো, সেটা হচ্ছে আপনার যে নেট, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। আমি এটা একটু অ্যাটাচ করে দিই, আপনারা একটু দেখেন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছি তো, আবার 5-10 মিনিট ব্রেক লাগবে। আমি অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা একটু দেখেন, তারপরে এটা নিয়ে আলোচনা করব। এটা আমার সাথে সিসিএন এ যারা করেছেন তাদের সবগুলোই করানো হচ্ছে। স্ট্যাটিক নেট, ইয়েস, এখানে আছে। আমি দিয়ে দিলাম এই নেটটা। একটু দেখেন, আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি করাচ্ছি 10 মিনিট পরে। হ্যাঁ, দিয়ে দিলাম। আপনারা দেখেন 10 মিনিট, অন্তত নেটটা একটু দেখেন, যেন আমার বোঝাতে একটু সুবিধা হয়। তারপরে হচ্ছে আমি বলবো, জাস্ট 10 মিনিটস পরে আমি জয়েন করবো 4:30টার সময়। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এটা দেখেন, নেট খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। আমরা সবাই জানি যে আমরা নেটওয়ার্কে পাবলিক এবং প্রাইভেট অ্যাড্রেস দুটোই ইউজ করি। প্রাইভেট অ্যাড্রেস সাধারণত আমরা নেটওয়ার্ক অর্গানাইজেশনের ভেতরে ইউজ করি, এবং পাবলিক অ্যাড্রেস সাধারণত ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ইউজ করি। তো নেটের ক্ষেত্রে আমরা কিভাবে পাবলিক এবং প্রাইভেট অ্যাড্রেস কে ট্রান্সলেট করে কাজগুলো করবো, সেটা কিন্তু দেখানো আছে। এবং এখানে দুইভাবে করানো আছে, একটা হচ্ছে স্ট্যাটিক নেট, একটা হচ্ছে ডাইনামিক নেট। স্ট্যাটিক নেটের ক্ষেত্রে কি হয় এবং ডাইনামিক নেটের ক্ষেত্রে কি হয়, সেটা ডিটেলস দেখানো আছে। স্ট্যাটিক নেটের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে আইপি অ্যাড্রেসকে যেই আইপি অ্যাড্রেসের সাথে ম্যাপ করাতে চান, সেটার সাথেই কিন্তু সেটা ম্যাপ হবে। যেমন ধরেন এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 292.868.10 নেটওয়ার্ক, এটার অ্যাড্রেস হচ্ছে 192.868.10 আমরা চাচ্ছি এই পিসির সাথে এইখানকার, এই যে এটা কিন্তু পাবলিক অ্যাড্রেস 209.165.200.224, এটা নেটওয়ার্কের অ্যাড্রেস। এটা 25-26 এরকম অ্যাড্রেস হবে, একপাশে 25 একপাশে 26। আমরা হচ্ছে এখানকার কোনো একটা পাবলিক অ্যাড্রেসের সাথে এই আইপি অ্যাড্রেসের ম্যাপ করবো। যদি আমরা এরকম 1 to 1 ম্যাপ করি, আমরা বলে দিব যে এই আইপির সাথে এই আইপির ম্যাপ, তাহলে এই আইপির প্রাইভেট, এখানকে যে প্রাইভেট আইপি, এই প্রাইভেট আইপির কাজটা এখানকার পাবলিক আইপিতে করবে। এটা হলো স্ট্যাটিক।
এরকম 3-এর জন্য যদি একটা বলে দিই, মানে 1-to-1 ম্যাপিং, একটা পাবলিক আইপি প্রাইভেট আইপির ইকুইভ্যালেন্ট একটা পাবলিক আইপি কাজগুলো করবে 1-to-1 ম্যাপিং, তাহলে এটা হলো স্ট্যাটিক। আর ডাইনামিক কি? ডাইনামিক হতে পারে এমন যে আমরা বললাম যে এই 10টা প্রাইভেট আইপির জন্য একটা পাবলিক আইপির কাজ করবে, তাহলে সেটা হবে ডাইনামিক। এতে কি হবে, ধরেন আমরা বলছি যে এই নেটওয়ার্কে এখানে যতগুলা পিসি আছে 200, এখানে 254টা পিসি ডিপ্লয় করা সম্ভব। আমরা বললাম যে এখানে 254টা পিসি এই নেটওয়ার্কে যে কোনো পিসির জন্যই যদি কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে যায় তাহলে তার জন্য একটা আইপি বরাদ্দ থাকবে, সেটা হচ্ছে ডাইনামিক। যে আগে আসবে তার কাজটা আগে করে দিব, যে পরে আসবে তার কাজটা পরে করবে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকের কাজ আসলে সেই একটা আইপি দিয়েই করবে। এটাতে স্লো হতে পারে ডেফিনেটলি কিছুটা, কিন্তু যদি এরকম হয় তাহলে সেটা হবে ডাইনামিক। তো আমরা স্ট্যাটিকও করবো, ডাইনামিকও করবো। আমরা এখানে যেটা করা আছে এটা কিন্তু হচ্ছে স্ট্যাটিক, প্রথমটা, পরেরটা ডাইনামিক। আমরা একটু দেখি, এটা স্ট্যাটিক, এটা হচ্ছে ডাইনামিক। আমরা হচ্ছে একটু কনফিগারটা এখানে এটা তৈরি করে নিতে হবে আসলে, হ্যাঁ, করা নাই। এখানে দেখেন আমরা যদি এটাকে তৈরি করি আলটিমেটলি কি হবে, আমরা হচ্ছে একটা সুইচ নিলাম, এখানে আমরা দুটা পিসি নিচ্ছি, আর তার সাথে এখানে আমরা হচ্ছে একটা অর্গানাইজেশনের যে রাউটার, বাউন্ডারি রাউটার, সেই রাউটার নেব, এবং আমরা হচ্ছে এটা আইএসপি রাউটার নেব। আমরা হচ্ছে যদি এটাকে কানেক্ট করি, যে কোনো একটা আপনি লাগাইতে পারেন। এটা আমাদের ভুল হচ্ছে, এটা হলো এইটা সিরিয়াল 20, এটা 1 কানেকশন। আমরা এই নেটওয়ার্কটাকে আমরা এখানে একটু লিখে রাখলাম কাজে সহজ করার জন্য, 192.168.10.0.24 বিটের সাবনেট মাস্ক এটা। আর এইটা হলো 209.165.200.224 বিট, এটা 27 বিটের সাবনেট মাস্ক, ঠিক আছে? এই পাঁচটা দেওয়া হচ্ছে 225, এই পাঁচটা হচ্ছে 226। আমরা এটাকে যদি কনফিগার করি, আমরা বেসিক কনফিগারেশন গুলো একটু প্রথমে করে নেব। আমরা হচ্ছে রাউটারের এই মাথাটা করে নিই, এফ এ করে নিই, F00 কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA00, আইপি অ্যাড্রেস কত দিলাম, 192.168.10.1, 192.168.10.1, 255.255.255.0 আমরা এই মাথাটা করে নিলাম। এখন আমাদের এই পাঁচটা করতে হবে। এই পাশের অ্যাড্রেস হচ্ছে দেখেন 225, 225 ভিজিট ইন্টারফেস, এটা হচ্ছে সিরিয়াল 20, আইপি অ্যাড্রেস 209.165.200.225, আর এটা হলো 27 বিট। 27 বিটের কত হয় সাবনেট মাস্ক? 224 হয়। আমরা হিসাব করে দেখবো, 255.255.254, এখানে একটা ক্লক রেট থাকবে, যেহেতু এপাশে ক্লক আছে, ক্লক রেট দিলাম 64000, নো শাটডাউন। ঠিক একইভাবে আমরা যদি এই পাঁচটা করি, সিরিয়াল 20, নো এনেবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস, সিরিয়াল 30, আইপি অ্যাড্রেস এটা হলো 209.165.200, সরি 200, আর এটা হচ্ছে 226, 255, সরি 255, 224। শাটডাউনের পাশে ক্লক রেট লাগবে না। আমরা এই পাঁচটাও কনফিগার করে ফেললাম, পুরো কনফিগারেশন কিন্তু শেষ।
আমরা এটাকে একটু সেভ করে নেব, ঠিক আছে? নাহলে এটার পরে আমরা দুইটাতে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং দুটাই চালাবো। নাহলে আমাকে আবার এই কাজটা করতে হবে বারবার, আমি এটা করতে যাচ্ছি না বারবার। হ্যাঁ, রাইট মেমোরি, ওকে। এইটার উপরে আমরা হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক দুইটাই চালাবো, ওই জন্য আমরা এইটাকে একটু ক্লোজ করে দিলাম। তো এটা সেভ করি নাই, ডেস্কটপ ট্রেম পিএনএস এর মধ্যে আমরা দিলাম এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক নাম দিলাম, এই যে ব্ল্যাঙ্ক। এখন এই ব্ল্যাঙ্কটাকে আমি নিব, নেওয়ার পরে স্ট্যাটিকের মধ্যে কনফিগার করতাম। এই ব্ল্যাঙ্কটাকে আমরা এখন কনফিগার করে দেবো। নেম এটা হলো, আমরা এখন করব স্ট্যাটিক নেট কনফিগার। এইটা আমরা এখন কনফিগার করবো। হ্যাঁ, আমি লিখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, পরে যেন কাজগুলো সহজে করতে হয়। স্ট্যাটিক নেট কনফিগার করার জন্য এখানে কিন্তু এইখানে যা যা করলাম এতক্ষণ পর্যন্ত, এ পর্যন্ত সব করে ফেলেছি। এখন কিছু জিনিস করতে হবে আপনাদের, একটু খেয়াল করেন। এইটা হলো আপনার আইএসপির সাথে কানেকশন, আমি সেটা যেটা সাধারণত যেভাবে বোঝাই, খেয়াল করেন। এটা হলো আইএসপি রাউটার, একটু সংক্ষেপে লিখি, এটা হলো আইএসপি রাউটার। আইএসপি রাউটার, হ্যাঁ। আর এটা হচ্ছে বাউন্ডারি রাউটার, অর্গানাইজেশনের বাউন্ডারি রাউটার। অর্গানাইজেশন বাউন্ডারি রাউটার। অর্গানাইজেশনের বাউন্ডারি রাউটারের সাথে আইএসপির এই রাউটারটা কানেকশন তৈরি করবে। তো এইটার জন্য কিভাবে হবে এখন? এইখানে দেখেন, এইখানে করতে হবে ডিফল্ট রুট, আর এখানে করতে হবে স্ট্যাটিক রুট। কারণ কি, এখানকার পিসি গুলা ওয়ার্ল্ডের যে কোনো নেটওয়ার্কে অ্যাক্সেস চাইতে পারে। যদি নেটওয়ার্কের অ্যাক্সেস চায়, তাহলে এই রাউটারের মধ্যে, তার রাউটিং টেবিলের মধ্যে এমন একটা এন্ট্রি থাকতে হবে যেন সবার সাথে ম্যাচ করে। ওই জন্য এইখানে যে কমান্ডটা হবে সেটা হচ্ছে এইটা। দেখেন আমি বলি, আইপি রুট। আইপি রুট তো কতদিন আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু ডিফল্ট রুট। এখানে আমরা কি লিখবো? enable config টার্মিনাল আইপি রুট। কোন নেটওয়ার্কে যাবে? যে কোনো নেটওয়ার্কে হতে পারে, ওই জন্য যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট মাস্কের সাথে যেন মিলে, ওই জন্য এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সাবনেট মাস্ক। দিস ইজ কল্ড ডিফল্ট রুট। 0 IP 0 সাবনেট মাস্ক। কোন দিক দিয়ে বের হবে? যদি এরকম হয়, এখানকার যে কোনো নেটওয়ার্কে, এখানকার যে কোনো ডিভাইস এখানকার নেটওয়ার্কে যে কোনো নেটওয়ার্কে যেতে চাইতে পারে, এর মিনিং হচ্ছে সেইটা, এবং তার সাথে ম্যাচ করবে। কোন দিক দিয়ে বের হবে? তাহলে সিরিয়াল 20 দিয়ে। এটা স্ট্যাটিক রুট হলো। আমরা যদি রাউটিং স্যার টেবিলটা একটা একটু কোশ্চেন দেখি, ছিল। আপনি একটু শেষ করুন। শো আইপি রুট, দেখো এটা যদি দেখি আমাদের এইটা অ্যাড হলো। এটা মানে কি, এই যে যখন আমরা ডিফল্ট রুট করবো, যে এস অ্যাস্টারিস্ক আসবে, এটা হচ্ছে যে কোনো আইপির সাথে মিলবে, যে কোনো মাস্কই হোক না কেন। এবং যদি এরকম হয়, মানে যে কোনো নেটওয়ার্কে যাওয়া সম্ভব, যদি এখানে কোনো কিছু আসে এই রাউটারের কাছে, এই নেটওয়ার্ক থেকে, তাহলে ডেফিনেটলি এই দিক দিয়ে আইএসপি রাউটারের কাছে পাঠিয়ে দিবে। আইএসপি রাউটার, তার দায়িত্ব হচ্ছে ওই নেটওয়ার্কের কাছে পৌঁছানো। বলেন এখন কোনো প্রশ্ন থাকলে। স্যার কি একটা বলছেন? কোশ্চেন ছিল, যে ইউনিভার্সাল যে আইপিটা 0.0.0, এটা তো স্যার প্রত্যেকটা রাউটারেই তো ডিফল্ট ভাবে থাকে। এটা সব জায়গায় থাকে না, সব জায়গায় থাকে না। আপনার, আপনি যদি অর্গানাইজেশনের রাউটারে থাকেন, তাহলে থাকবে আইএসপির কাছে যাওয়ার জন্য। আইএসপির কাছে এইখানে আসার জন্য থাকবে না, এটা ছোট থেকে বড়র দিকে যাওয়ার জন্য থাকবে। মানে আপনার অর্গানাইজেশন থেকে আপনার আইএসপির কাছে যাওয়ার জন্য থাকবে। আপনার এই লোকাল আইএসপি থেকে তার হায়ার আইএসপির কাছে যাওয়ার জন্য থাকবে। কিন্তু এই আইএসপি থেকে অর্গানাইজেশনে যাওয়ার জন্য থাকবে না। এখানে আসার জন্য স্পেসিফিক রুট হতে হবে। যেমন এখানে আসার জন্য কি করতে হবে আমি বলি, দেখেন। আপনি এই রাউটারকে যদি এটা চিনাইতে চান, তাহলে কি করতে হবে? খেয়াল করেন, কনফিগার টার্মিনাল আইপি রুট
এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসতে হবে। তাহলে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস কত? 192.168.10.0 সরি 20 লিখে দিয়েছি 10.0 সাবনেট মাস্ক 255.255.255.0 কোন দিক দিয়ে বের হবে? সিরিয়াল 30 দিয়ে, মানে এই রাউটারের কাছে আসবে সিরিয়াল 30। এইটা কি হলো? এটা কিন্তু ডিফল্ট না, দিস ইজ স্ট্যাটিক। জি স্যার। এই পাশ থেকে বড় থেকে ছোটর দিকে, আইএসপি থেকে অর্গানাইজেশনের দিকে হবে স্পেসিফিক, কিন্তু অর্গানাইজেশন থেকে আইএসপির দিকে হবে ডিফল্ট। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো কোয়েরি কারো? না স্যার। আচ্ছা, একটা কোশ্চেন এখনো ছিল। কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, সাপোজ এখানে অর্গানাইজেশনের যে ডিফল্ট রাউটারটা আছে, এই রাউটারে আমার একটা /29 এর আইপি দেওয়া আছে, পাবলিক আইপি যেটা। তো ওই পাবলিক আইপি থেকে আমি সাপোজ 6টা আইপি ইউজ করতে পারতেছি। এখন আমার ল্যান সাইডে যে ডিভাইস গুলো আছে ওইগুলা হলো এক এক সময় এক একটা ডাইনামিকের থ্রুতে যদি কাজ করে, মাঝে মাঝে দেখা যায় কি যে হোয়াট ইজ মাই আইপি দিলে ওই যে 6টা যে পাবলিক আইপি তার মধ্যে এক এক সময় এক একটা শো করে। স্যার এই ইস্যুটা ডাইনামিক করা আছে, আচ্ছা ডাইনামিক করা আছে, সেই জন্যই। ডাইনামিক করা থাকলে যে কোনো, মানে ডাইনামিক হচ্ছে ওয়ান টু ম্যানি কানেকশন, স্ট্যাটিক হচ্ছে ওয়ান টু ওয়ান। স্ট্যাটিক ফিক্সড কার সাথে কাকে করবেন, আর ডাইনামিক হচ্ছে অনেকগুলার জন্য একটা। এখন অনেকগুলার মধ্যে যে কোনো পিসি, যে কোনো পিসি আপনার যদি নেটের সাথে কানেক্ট হতে চায় বা কোনো কাজ করতে চায়, তাহলে এক একবার তো এক একটা দেখাবেই। তাহলে এটা কি স্যার মেনু টু মেনু কানেকশন হচ্ছে? ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানিও হতে পারে। যদি আপনার এই পাঁচটায় আপনি একটা না করেন, আপনি যদি বলেন যে এইখানকার নেটওয়ার্কে যতগুলো আছে তার জন্য আমি 10টা দিলাম, তাহলে 10টার যে কোনোটা যখন তার দেখাবে ম্যানি টু ম্যানি। বোঝা গেল? জি স্যার। আমি এ পর্যন্ত যে এক্সাম্পল দিলাম ওয়ান টু ওয়ান, ম্যানি টু ওয়ান। আপনি যদি ম্যানি টু ম্যানি করেন তাহলে এখানকার নেটওয়ার্কের জন্য আপনি যদি বলেন এখানকার 10টা, তাহলে এখানকার এই যে 254টার জন্য 10টা কাজ করবে। ওকে স্যার, অর্গানাইজেশনের বেস্ট প্র্যাকটিসের জন্য কোনটা ইউজ করাটা বেটার? এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন। এটা আসলে কোনো ফিক্সড বিষয় না। আপনি যদি মনে করেন কাউকে আপনি কোনো একটা পিসিকে স্পেসিফিক দিয়ে রাখবেন একটার জন্য, দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ডাইনামিক অনেকগুলোর জন্য করবেন, সেটা সম্পূর্ণ আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের বিষয়, আপনি কি করবেন। এটা নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে কখন কোনটা ভালো হবে আপনি ঠিক করবেন। Clear? ওকে স্যার, থ্যাংক ইউ। এরপরে দেখেন আমরা স্ট্যাটিক করবো, এখনো কিন্তু স্ট্যাটিক কিছুই করি নাই, শুধু আমরা হচ্ছে এখানকার একটা আইএসপির সাথে একটা অর্গানাইজেশনের রাউটারের কানেকশনটা কি হতে পারে সেটা দেখালাম। এখন হচ্ছে আমরা এই কানেকশনটা কনফিগারেশনটা করতে চাই, কিভাবে করব একটু খেয়াল করেন। তাহলে এখানে দেখি, এখানে একটু গন্ডগোল হয়ে আছে, রাউটার 0 আর 1 এর মধ্যে কিন্তু গন্ডগোল হয়ে আছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। এটা কিন্তু এখানে 0, এখানে 1, আর এখানে কিন্তু 1 আর 0। হ্যাঁ, এটার করসপন্ডিং কমান্ড লিখতে হলে এটা আমি একটু ঠিক করে দিই। এটা তাহলে আমি 1 করে দিই আর এটা 0 করে দিই। এটা করলে তাহলে ঠিক হবে। হ্যাঁ, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, মিলবে না ওটার সাথে। এবার ঠিক আছে, এটার সাথে মিলবে, এই যে এটা নাহলে ঠিক থাকছে না। এরপরে দেখেন আমরা এই বাউন্ডারি রাউটারে এই কমান্ড গুলো লিখতে হবে। কি কমান্ড? আমাদের আমাদের এখানে কিন্তু স্ট্যাটিক, স্ট্যাটিক মানে 1 to 1। এখানে দেখেন আমরা এই পিসির সাথে এই পিসির আইপির সাথে এই পিসির আইপি কত? 192.68। আমরা ঠিক করি এটাকে আইপি লাগাই দিই 192.168.10.2। তারপরে আইপি সাবনেট বসালাম 192.168.10.1। এই তো ডিফল্ট গেছে। এইটার আইপিটা বসাই 192.168.10.3। এটা গেল 192.168.10.1। এটা 2, এটা 3, তাই তো? এখন এই 2 এর সাথে এটা হলো 2.2 আর এটা হলো .3। 2 এর সাথে আমরা এটা 1 to 1 একটা করব। কিভাবে দেখেন, এই যে লেখা আছে আইপি নেট
ইনসাইড সোর্স স্ট্যাটিক, এই যে 192 68 10 2 এর সাথে এই দিককার 209 165 200 227, মানে এখানকার 2 এর সাথে 227 এর ম্যাপিং হলো। আর 3 এর জন্য 3 এর সাথে 228। দেখেন তো, বুঝতে পারছেন কি? আমি লিখছি, আগে দেখেন। দেখেন আমি এখানে লিখি কনফিগার টার্মিনাল, ঠিক আছে? এরপরে কি লিখবো? আইপি, দেখেন এই আইপি নেট সোর্স, আর কাজ করে না কেন, সরি ইনসাইড লিখতে হবে। যদি কমান্ড লিখতে অসুবিধা হয় তাহলে এভাবে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়ে দেখে নিতে পারেন। ইনসাইড সোর্স স্ট্যাটিক কোন আইপির সাথে? এখানকার 192 168 10 2, তার সাথে কার? 209 165 200 227, 25 26 দেওয়া আছে, 27 থেকে করা আছে, আপনি অন্যগুলো করতে পারেন, সমস্যা নেই। 27 দিলাম। এরপরে আমরা এখানে 3 এর সাথে করব হচ্ছে, সরি এটা হবে না, 3 এর সাথে 209 165 200 228, ঠিক আছে? এরপরে কি করতে হবে? এখন এরপরে আমার এই রাউটারে এই দুটো কমান্ড লিখলাম, তাই তো? এই ইন্টারফেস যে ইনসাইড, এটা যে আউটসাইড, সেটা আপনাকে লিখে দিতে হবে। এটা যে অর্গানাইজেশনের ভেতরে, এটা যে অর্গানাইজেশনের বাইরে, সেটা লিখতে হবে। সেটা হচ্ছে ইন্টারফেসের মধ্যে ঢুকে আইপি নেট ইনসাইড, আইপি নেট আউটসাইড। আপনি যদি এটা দেখেন, ইন্টারফেস FA00 আইপি নেট ইনসাইড, নো শাটডাউন। তারপরে আপনি এই যে সিরিয়াল 20 এর মধ্যে যে ইন্টারফেস সিরিয়াল 20 আইপি নেট আউটসাইড, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা হয়ে যাবে। প্যাকেট পাঠাই দেখি, এই যে প্যাকেট এখান থেকে এখানে পাঠালাম, দেখেন প্যাকেট গিয়েছে, তাই তো? আপনি এখানে যদি কমান্ড লিখেন আইপি নেট প্রো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, কি দেখাচ্ছে? আউটসাইড ইন্টারফেস, দেখেন এই কমান্ডটা লিখলাম তো, আউটসাইড ইন্টারফেস সিরিয়াল 20, ঠিক আছে? এই যে এটা আউটসাইড ইন্টারফেস, এটা হচ্ছে ইনসাইড ইন্টারফেস, এইটা করা আছে বোঝা যাচ্ছে। হিট 1 মিস 1, থামেন, এই যে দেখাচ্ছে একটা হিট করেছে, বোঝা গেল? আপনি এভাবে এখানে 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 স্ট্যাটিস্টিক্স দেখলে হবে। আরেকটা কমান্ড আছে, শো আইপি নেট ট্রান্সলেশন, এখানে এটা লেখা নাই, আমি লিখে দিই আপনাদের জন্য সুবিধা হবে। শো আইপি নেট ট্রান্সলেশন, এই কমান্ডটা লিখলে যেটা হবে সেটা হলো আপনার কোন আইপির সাথে, লোকাল কোন আইপির সাথে, এই যে 192 168 10 2 এর সাথে এই যে 209 165 200 227 যে ম্যাপিং হয়েছে সেটা দেখাচ্ছে, 3 এর সাথে 228 ম্যাপিং হয়েছে সেটা দেখাচ্ছে। ক্লিয়ার? স্ট্যাটিস্টিক্স দিয়ে কি পরিমাণ হিট হয়েছে সেটা দেখানো যাবে, মানে কি পরিমাণ কনভার্ট করেছে, এবং আপনি এখানে হচ্ছে কার সাথে কার ম্যাপিং সেটা আপনি বুঝতে পারবেন। এইটা হলো আপনার স্ট্যাটিক নেট। আপনি যদি ডাইনামিক নেটটা দেখতে চান, এরপরে ডাইনামিক নেটটা আমি দেখাই। একদিনে এতগুলো ল্যাব করানো খুব কঠিন। এরপরে আমরা ডাইনামিক নেটটা একটু দেখি, ঠিক আছে?
ডাইনামিক নেটের এখানে বিষয়টা দেখেন, একই কনফিগারেশন, যেন বুঝতে সুবিধা হয়, শুধু এই জায়গাটা একটু নতুন। আমি একটু করে দেখাই। এখানে যে পর্যন্ত করা আছে, আমাদের কিছু জিনিস এখানে করা নাই, সেটা একটু করে নিই। এইটা enable config terminal IP root, এটাকে আমরা একটু ইয়ে করে নেই, 0000, এটা করা হয়েছিল ওই সময় 00CR20 CR20। আর এইখানে এসে আমরা করবো হচ্ছে IP root config terminal IP root, এটা হচ্ছে 192 168 10 0 255 255 255 0 সিরিয়াল 20। এই যদি এই নেটওয়ার্কে আসতে হয় তাহলে দিক দিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা যদি প্যাকেট পাঠিয়ে একটু দেখি, একটু এখানে এটা আসছে কিনা দেখি, এটা চলে আসছে। এখানে আসছে। আচ্ছা, এবার আমরা একটু স্ট্যাটিক নেটের ডাইনামিক নেটের দিকে কনভার্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। এটা হচ্ছে ডাইনামিক নেট, আমরা এখানে স্ট্যাটিক ডাইনামিক এই দুটো রূপ করলাম, ঠিক আছে। এখানে কিন্তু এইটা একটু ইয়ে হয়ে আছে, এটাকে অন দিব, এখানে আমরা হচ্ছে 0 দেবো। আচ্ছা, এখানে দেখেন ডাইনামিক নেটের জন্য কি, ওই যে একজন বললেন যে আসলে কি হবে এখানে। এই যে দেখেন, ডাইনামিক নেটের জন্য আইপি নেট একটা পুল ডিফাইন করতে হবে। ওই যে বললাম যে যে রেঞ্জটাকে নিয়ে আমরা কাজ করব তার একটা পুল, মানে একটা বিন পুল। এখানে নেট পুল 1, এখানে আপনার নামাবলী দিতে পারেন, কিছু যায় আসে না। তারপরে এখানে হচ্ছে এই যে 209 165 200 226 থেকে 240 পর্যন্ত পুরো অ্যাড্রেসের রেঞ্জ। ডাইনামিক মানে কিন্তু একটা না, এখানে অনেকগুলো দেখানো হচ্ছে, আপনি ইচ্ছা করলে একটা দিতে পারেন। এখানে এই যে 226 থেকে 240 পর্যন্ত কতগুলা, প্রায় 12-13টা অ্যাড্রেস, 14টা অ্যাড্রেস, 14টা অ্যাড্রেস, মানে পাবলিক আইপি 14টা কাজ করবে কার জন্য, পুরো নেটওয়ার্কের জন্য। নেট মাস্ক এখানে আমরা এই যে 224 দিয়ে মাস্কটা দেখাই দিলাম। এটা হলো কোন পাবলিক আইপি গুলার রেঞ্জ কাজ করবে সেটা ডিফাইন করলাম ডাইনামিকের জন্য। এরপরে একটা অ্যাক্সেস লিস্ট এসিএল ডিফাইন করতে হবে। এসিএল আপনাদের জানা থাকার কথা, যদি না জানার সমস্যা নাই, আমাদের হচ্ছে সিকিউরিটিতে এসিএল এর প্রচুর ল্যাব আছে, আমরা দেখাবো, অনেকগুলো ল্যাব আছে সফটওয়্যারটা। আইপি অ্যাক্সেস লিস্ট, এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ডিফাইন করা হয়েছে এসিএল1 দিয়ে। তারপরে পারমিট, কোন নেটওয়ার্কটা, এখানে এই যে 192 168 10 0 ওয়াইল্ড কার্ড মাস 00255, এটা হলো আপনার ইনসাইড নেটওয়ার্ক। এবং এই ইনসাইড নেটওয়ার্ক এখানে ডিফাইন করলাম এসিএল দিয়ে। আর আউটসাইড নেটওয়ার্কটাকে, আউটসাইডের অ্যাড্রেস গুলোকে ডিফাইন করলাম এই পুল দিয়ে, নেট পুল 1। খেয়াল করেন, আউটসাইডের অ্যাড্রেস গুলাকে ডিফাইন করলাম নেট পুল 1 দিয়ে, আর ইনসাইডের নেটওয়ার্কটাকে ডিফাইন করলাম এসিএল1 দিয়ে। এখন এই ইনসাইডের সাথে আউটপুটটাকে আমরা ম্যাপ করাবো। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট এসিএল1 পুল নেট পুল 1 ওভারলোড, মানে এইটার সাথে এটাকে তুমি ম্যাপ করে দাও। বোঝা গেল? এখানে হচ্ছে পুরো নেটওয়ার্ক, আগেরটাই করেছিলাম একটা প্রাইভেটের সাথে একটা পাবলিকের, ওটা ছিল স্টেডি। এইটা হচ্ছে পুরো নেটওয়ার্কে 14টার সাথে ম্যাপ করালাম, ঠিক আছে। এবং তারপরে আমার এই পাশটাকে ইনসাইড, এই পাশটাকে আউটসাইড, আমি একটু করে দেখাই। তাহলে এখানে কি হবে দেখেন, কনফিগার টার্মিনাল আইপি নেট পুল, এখানে অন্য যে কোনো নাম আপনি দিতে পারেন, এখানে দেওয়া আছে, ওইটাই দিলাম, নেট পুল 1। অন্যটাও দিতে পারেন আপনি। আমরা এখানে অ্যাড্রেস দিলাম 209 165 200 থেকে 226 পর্যন্ত, থেকে 209 165 200 থেকে
240 226 থেকে 240 পর্যন্ত। তারপরে হচ্ছে নেট মাস 255 255 255 224। এটা গেল। এটা হলো পাবলিকের অংশটা আমরা ডিফাইন করলাম, পাবলিকের আইপি অ্যাড্রেসটা এখানকার। আর প্রাইভেটেরটা কিভাবে করব? প্রাইভেটেরটা আমরা অ্যাক্সেস লিস্ট ডিফাইন করব। আইপি অ্যাক্সেস লিস্ট দুই রকমের হয়, এটা স্ট্যান্ডার্ড করা আছে। এখানে আপনার নাম আপনি দিতে পারেন, ACL1 দিলাম। এরপরে পারমিট, কাকে পারমিট করতে চাই? এই যে পুরো নেটওয়ার্ক 192.168.10.0 নেটওয়ার্ক, 192.168.10.10 ওয়াইল্ড কার্ড মা 0000255। কোথায় ভুল করলাম? এখানে 255। এরপরে আমার ম্যাপিংটা করতে হবে আইপি ন্যাট ইনসাইড, আইপি ন্যাট এক্সিট করতে হবে, আইপি ন্যাট ইনসাইড সোর্স লিস্ট ACL1 পুল। হচ্ছে না কেন? এখানে লিস্ট আনাই, লিস্ট ACL1 পুল, স্পেলিং বলা যাবে না, এখানে নামটা ছিল কি? ন্যাট পুল 1, ন্যাট পুল 1, তারপরে ওভারলোড, এটা লিখলাম। এরপরে এইটাকে ইনসাইড করতে হবে, ইন্টারফেস FA00 আইপি ন্যাট ইনসাইড নো শাটডাউন। এরপরে এক্সিট ইন্টারফেস সিরিয়াল 20 আইপি ন্যাট আউটসাইড নো শাটডাউন। দেখি একটা প্যাকেট পাঠিয়ে কি হয় এবার। কি ব্যাপার, কোথাও ঝামেলা হয়ে আছে নাকি? এটা তো যাওয়ার কথা। একটু থামেন, দেখি আমি, কোথাও গন্ডগোল থাকতে পারে অন্য কিছুতে। আইপি অ্যাড্রেসটা দেওয়া হয় নাই, কিভাবে করবো? 192.168.10.2। ওকে, 192.168.10.1। 192.168.10.2.3। 192.168.10.1। প্যাকেট যায় না কেন? কোথায় বললো? আর ওখানে আন্ডার স্কোপ হইতো না, ওই যে নেট পুল যে জায়গায় আপনি তো ইয়া দিচ্ছেন, এমনিতে হাইপেনের মতো দিয়েছিলেন কনফিগারেশনের সময়। তারপর দেখি এই তো স্যার, এই যে এই জায়গায় নেট পুল কি করেছে, খাবেন দেখি। এখানে গন্ডগোল না? এই যে এইটা একটা গন্ডগোল, এই তো। জি স্যার, ওখানে আন্ডার স্কোপ হয়তো। আন্ডারস্কোর অন্য জায়গাতে একটু সমস্যা হতে পারে, তাহলে দেখি। কনফিগার টার্মিনাল, নো, এটা তুলে ফেলতে হবে। এই জায়গায় সমস্যা, তাই না? জি স্যার। ম্যাট ফুল, ম্যাট ফুল, এখানে স্পেলিংও মিস্টেক আছে। ম্যাট PWL ফুল 1, তারপর এই যে এবার ঠিক আছে। দেখা যাক প্যাকেট যায় কি, অন্য সমস্যাও থাকতে পারে।
এই যে এবার যাচ্ছে, ওইখানে ওই যে স্পেলিং এর গন্ডগোল ছিল। হুম, ঠিক আছে, এই যে আমরা প্যাকেটটা পাঠালাম, এবার যদি এখানে আমরা তো আইপি নেট স্ট্যাটিস্টিক্স দেখি, এই যে দুইটা পাঠিয়েছি না, দুইবার সাকসেসফুল দেখাবে, যে দুইটা দেখাচ্ছে। এরপরে আপনি হচ্ছে শো আইপি নেট ট্রান্সলেশন যদি দেখেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে, 209, 165, 226, 200 থেকে 226। এই যে 2 এর জন্য 226 ইউজ করেছে, 3 এর জন্য 226 ইউজ করেছে। এটা ওর মর্জি আসলে, এটা আমাদের কিছু করার নাই। এখানে আপনার এখানে ম্যাপিংটা দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার আমরা পুরো নেটওয়ার্কের জন্য এখানকার 14টা অ্যাড্রেস ইউজ করেছি। ও যেটার জন্য যেটা ইউজ করবে ওই ম্যাপিংটা সে নিজের মতো করে, এখানে বলার আসলে কিছু নাই। তবে এই ডাইনামিক ম্যাপিং এ আপনার হচ্ছে পুরো অ্যাড্রেস রেঞ্জের জন্য আপনার হচ্ছে এখানে এটা ভেরিয়েবল যে কোনোটা ইউজ করবে ডাইনামিক্যালি অ্যাসাইন হবে, আর স্ট্যাটিক্যালি আমরা যেটা করব সেটাই শুধুমাত্র অ্যাসাইন। এটাই হচ্ছে ডাইনামিক নেট, আর আগেরটা ছিল স্ট্যাটিক। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। বলেন কোনো কোয়েরি থাকলে। বুঝতে পেরেছেন না সমস্যা? কি কঠিন লাগছে না সহজ, কি মনে হলো একটু বলেন তো। যদিও খুব দ্রুত করাইছি, কেননা এতগুলা ল্যাব এগুলা সবই হচ্ছে আগের, এখানে আসলে অত সময় দেওয়ারও খুব একটা সুযোগ নাই। হুম, তারপরে যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলেন, আর আমি মোটামুটি ভাবে করালাম। যদি আপনারা দেখবেন এটা বাসায়, যদি কোনো সমস্যা থাকে আমাকে বললে আমি সেটা আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। আমরা মূলত 6-7টার মতো 8টার মতো ল্যাব দেখেছি আমাদেরকে প্রি রিকোয়েজিট। এটা আমি সাধারণত সিপিএম তে করাই, সিসিএম থেকে অনেক বেশি করাই। এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে যেন আমাদের পরের যে আমাদের সিকিউরিটি যে ল্যাব গুলো আছে সেখানে বুঝতে যেন সমস্যা না থাকে, সেই জিনিসগুলো একটু দেখাইছি। অনেকদিন আগে হয়তো অনেকেই করেছেন, অনেক সময় হয়তো ভুলে গেছেন, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন বলেন আপনাদের দিক থেকে যদি কোনো কোয়েরি থেকে থাকে। স্যার হুম, যদি মানে এখানে আমার মানে পোর্ট পোর্ট যদি করা লাগতো, মানে ধরেন আমি স্পেসিফিক পোর্ট করতে চাচ্ছি প্রাইভেট আইপি থেকে পাবলিকে। হ্যাঁ, ওটা প্যাডটা আমাদের লাগার কথা না। আচ্ছা প্যাডটা আমাদের সিকিউরিটিতে লাগবে না। আপনি কি প্যাড করতে চান? প্যাড করলে সুবিধা কিছু আছে। মানে প্যাড করলে কনসেপ্টটা কি স্পিড আর আপ কি? হবে। প্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম তো, জি এখানে পোর্ট অ্যাসাইন হয়। আপনি আচ্ছা একটা আইপি দিয়েছেন তো, জি একটা আইপি দিয়েই আপনার এক একটা কাজকে এক একটা পোর্টের সাথে সে হচ্ছে ম্যাপিং করে কাজটা করবে, স্পিড আপ করা যায়। আচ্ছা, মানে একটা আইপি দিয়ে আমি একাধিক সার্ভিস চালাতে পারবো করতে তখন। পারবেন, করতে পারবেন। ঠিক আছে। এটা হলো প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেটর। আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, অনেকক্ষণ ধরে ল্যাব নিচ্ছে আজকে, এতক্ষণ ল্যাব নেওয়া খুব কঠিন। তো আমার হচ্ছে যেটা মনে হচ্ছে আমরা মোটামুটি যে ল্যাব গুলা দেখলাম আজকে, আরেকবার আপনাদেরকে একটু দেখাই।